আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর অন্ধকারে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না, তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সুস্থ রেখেছেন কে? সাতক্ষীরাবাসী কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকেন, আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ, আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন সাতক্ষীরার প্রাণ কেন্দ্র পিটিআই সংলগ্ন পিএন হাই স্কুল ফুটবল মাঠ সুলতানপুর এলাকাবাসীর সহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আজকের এই সুন্দর আয়োজনে সভাপতিত্ব করছেন ঐতিহ্যবাহী সুলতানপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত সভাপতি আলহাজ শেখ আব্দুস সালাম। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তয়্যিবা দান করুন, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে কর না আমিন। পরিচালনা করছেন আমার প্রিয় ভাই, অত্যন্ত ভালোবাসার, সেই 14 সাল থেকে চলা একসাথে প্রিয় ভাই মাহবুবুর রহমান। আল্লাহ তাআলা তাকে দ্বীনের রাহবার হিসাবে কবুল করুন। প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, আমি অত্যন্ত আজকে খুশি হয়েছি। অন্য জায়গাতে গেলে তো অতিথিরা মাইক ধরলে ছাড়তে চায় না। আপনাদের প্রধান অতিথি মহোদয় অত্যন্ত ভদ্র মানুষ, 2 মিনিটে কথা শেষ করেছেন। আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিন, আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিন। আমৃত্যু কোরআনের খেদমতে আল্লাহ কাজ করবার তৌফিক দান করুন। আমার আগে চমৎকার বয়ান শুনি আপনাদের ধন্য করেছেন এই সাতক্ষীরার কৃতি সন্তান, তরুণ তেজস্বী অনলবর্ষী বক্তা বন্ধুবর মাওলানা রুস্তম আলী তাওহিদি। আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। আপনারা সাতক্ষীরার সন্তান, সারা দেশে ওয়াজ করে, আপনারা গর্বিত না? খুশি না বেজার? আল্লাহ তাআলা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে কোরআনের কথা পৌঁছে দেওয়ার তৌফিক আমার প্রিয় ভাইটিকে দান করুন। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? কম না বেশি? খুশি তো হবেনি, কারণ এখন তো মাহফিল করতে গেলে আর এলাকার পাতি নেতা চোরা নেতাদের পায়ে ধরা লাগে না। আলহামদুলিল্লাহ। আগে একটা মাহফিল করতে গেলে এলাকার চোরা নেতা পাতি নেতা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। তারপরে আবার জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে। অনুমতি দিলেও তারপরে বলে দিত এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। অবস্থা দৃষ্টে মনে হতো কোরআন তাদের বাপের সম্পত্তি। এরপরেও যদি অনুমতি দিত তাহলে কোরআনের ময়দানে কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। কথা ঠিক?
যে বক্তা কার পক্ষে বলে কার বিপক্ষে বলে। এরপরেও যদি বক্তা ইমানের দাবিতে হক কথা বলতো, তাইলে দেখা যেত বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দিত। আলোচনার শুরুতেই স্পষ্ট বক্তব্য দিয়ে বলে দিতে যাই, যারা রাজনৈতিক কারণে, দলীয় কারণে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, বক্তা হক কথা বলার কারণে বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দেয়, উতুল্লিম বাহাদা যালিকা জানিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না বে ঠিক? কোরআনের সঙ্গে থাকবে যারা বৈধ তারা, কোরআনের বিপক্ষে যারা অবৈধ তারা। আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন নাই যেখানে। আল্লাহ হাবিব বলেন, ইন্না হাযাল কোরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। বান্দা, কোরআনের ব্যাপারে বড় সাবধান থাকবা, কারণ এই কোরআন কারোর পক্ষের দলিল হবে, এই কোরআন কারোর বিপক্ষের দলিল হবে। কোরআন যার পক্ষের দলিল হবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর কোরআন যার বিপক্ষের দলিল হবে, যত বড় টাকাওয়ালা আর নেতা হোক, কোরআন তাকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আবারও আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে। কোরআনের বাইরে কোন ইমানদার নিজেকে কল্পনা করতেও পারে। আজকের একটা হট নিউজ, চ্যানেল আইতে একটা অতিথিকে টকশোর জন্য ইনভাইট করা হয়েছে। অতিথি হচ্ছে মহিলা, তিনি সমন্বয়ক প্যানেলে ছিলেন, কিন্তু তিনি হিজাব পরে যাবেন, এই জন্য কর্তৃপক্ষ তার টকশো বাতিল করেছে। টকশোতে নাকি হিজাব পরিহিত নারী চলে না। 92% মুসলমানের দেশে এই দুঃসাহস কেউ দেখাবে, এটা তো আমরা চিন্তাও করতে পারি না। যদি স্বাধীনতার মানে হয় একজন অর্ধলঙ্গ থাকবে, এটা যদি তার স্বাধীনতা হয়, তো একজন ধর্মপ্রাণ নারী সে বোরকা পরবে, হিজাব পরবে, এটা তো তার স্বাধীনতা। যদি এই স্বাধীনতায় কেউ হাত তুলতে চায়, 92% মুসলমান তার হাতকে ভেঙে ফেলবে। ঠিক না বে ঠিক? আপনি আর যাই করেন, এদেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবেন না। 17 বছরের দিকে তাকিয়েও যদি আপনার শিক্ষা না হয়, তাহলে কুমিল্লার ভাষায় বলতে ইচ্ছা করে, আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। ভাই রাগ করতেছেন? আপনারা কি গরম হয়েছেন একটু? আমার এলাকার ভাষায় বলে যে রুটি বানাতে গেলে খোলা আগে গরম করতে হয়। তা খোলা কি গরম হইছে? এখন কি ওয়াজ শুরু করা যায়? সবাই কি রেডি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আরো একবার রিপিট করছি, সাতক্ষীরাবাসী, আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। যদি আপনারা আমার কণ্ঠ বুঝে থাকেন, আওয়াজ বুঝে থাকেন, বলেন আলোচনার বিষয় কি? এ যারা দাঁড়িয়ে আছেন, জেতা আছেন না মরি গেছেন রে বা? কথা কন না কা কন, আলোচনার বিষয় কি? আলোচনা ভালো করে বুঝবেন। আলোচনার বিষয় ভালো মৃত্যু লাভের উপায়। সাতক্ষীরাবাসী বলেন, মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না কারা কারা? একটু হাত তুলে দেখান। ওরে চাচা মরিছে রে, হাত তুলিছে। মরা কি লাগবে? কথা বলে না, মরা লাগবে? আপনি 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, আপনি সরকারি দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন আর আপনি ওই বটতলায় বসে ভিক্ষা করেন, মরা আপনার লাগবেই। কারণ পৃথিবীর সব কিছু ঠেকিয়ে দেয়া যায়, কিন্তু মৃত্যুকে ঠেকানোর মতো কোন অস্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, সে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য 7 তাবক জমিনের নিচে চলে যায়, অথবা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য 7 আসমানের উপরেও চলে যায়, তারপরেও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ মানুষ যতটা সুরক্ষিত দুর্গের মধ্যে থাক না কেন, সেখানেও মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত পৌঁছে যেতে পারে। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন।
কোন মানুষ যদি মনে করে আমারে যেন কেউ মারতে না পারে তাই বডিগার্ড রাখবো, এলাকার বড় পাতি নেতা বল্টু, কে ভাই এ নামে কেউ থাকলে আবার রাগ করেন না, সেদিন এই নামে ওয়াজ করে খুলনায় খালি মায়ের খাতে বাকি ছিল, সেই সভাপতির নাম বল্টু, তা কিরা জানে। 4-5 বার উদাহরণ দিছি, বল্টু সভাপতি উঠে চলে গেছে। পরে কমিটির লোক আমার বলছে আপনার জন্য সভাপতি আজকে মাদ্রাসায় 1 টাকাও দেয়নি। আমি বলতে সভাপতি তো কি বলছে, বল্টু বল্টু করছিলেন, নাম তো উনার। তা আমি বললাম পাশে তো ব্র্যাকেট দিয়ে বল্টুটা লিখে দিতে পাইতে, তাইলে তার বিপদে থাকতাম। এলাকার পাতি নেতার নাম কি, কথা কয় না। আমাদের দেশে বাঁশের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি, কথা ঠিক। ভালো করে বুঝেন, এলাকার পাতি নেতা বল্টু কত লোকের ক্ষতি করেছে, কত লোকের জায়গা জমি ঘের দখল করেছে, কত লোকরে মিথ্যা মামলা দিয়েছে, এমনকি তার হাত থেকে এলাকার ইমাম পর্যন্ত বাদ যায় না। সকালবেলা ইমাম সাহেবের কাছে চলে গেছে, যে ডাক দিয়ে কয় ইমাম সাহেব আপনার নাম থানায় দেখে আসলাম। কোথায় কোথায় দেখে এসছে? ইমাম সাহেব ভীতু মানুষ, বলল আমার নাম থানায় মানে আমার নামে কি মামলা হবে? বলল তা তো হবে। এপাশে কথা বলছেন কারা? আস্তে। যারা বসার জন্য এসেছে তারা এমনিতেই বসবে আর কি ইনশাল্লাহ, কারণ কিছু মানুষ দাঁড়ায় থাকলে বসতে বললে চলে যায়, ওর সাথে দাঁড়িয়েই শুনুক। কি বলেন আপনারা? ভাই আমি অনেক তথ্যভিত্তিক কথা বলবো, আমার দিকে তাকাতে হবে, সবার কিন্তু খেয়াল করতে হবে ওয়াজের কথার দিকে। আমি ওই খামখেয়ালি এখান থেকে সেখান থেকে কোনো কথা বলবো না, খুবই গঠনমূলক কথা হবে, কিন্তু আমার দিকে খেয়াল থাকতে হবে। নারায়ে তাকবীর। এলাকার ইমাম সাহেবকে বলল আপনার নাম দেখে এসেছি। কোথায়? হুজুর কয় আমার নামটা কেটে দেন। কয় ওখানে নাম গেলে কি আর এমনি এমনি কাটা যায়? কয় কেমনে কাটা লাগে? কয় টাকা লাগে? কয় কত লাগবে? কয় 1 লাখ। হুজুর কয় বেতন পাই 5,000, 1 লাখ দিব কোথায়? বদমাইশ তখন বলে আপনার না গোয়াল ঘরে একটা গরু আছে, গরু বেচে টাকা দিয়েছে ইমাম সাহেব 50,000। ওই লোক মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে যায় আর বলে আমি আপনার বাপের কাজ করে দিয়েছি, আপনার নাম কেটে দিয়েছি। আসলে থানায় তার কোনো নাম টাম ছিল না, থানার নাম করে বল্টু মেরে দিয়েছে। কথা কয় না কেন? এই বল্টু মানুষের এত ক্ষতি করেছে, তার মরার ভয়, তার যেন কেউ মারতে না পারে, তাই 40 জন বডিগার্ড ডেকেছে। একদিন সেই বল্টু মারা গেছে। লোকজন জিজ্ঞাসা করলো বল্টু, ও বল্টুর বডিগার্ড, তোমরা থাকতে বল্টু মূল্য কেমনে? তোমাদের জবাব দিয়ে যাওয়া লাগবে। বডিগার্ডেরা বলছে আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই, কিন্তু যার রুহু সে নিয়ে গেছে, আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। আমার আল্লাহ কন কুল্লু নাফসিন যায়কাতুল, জোরে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর সবাইকে দিন শেষে কার কাছে ফিরে যাওয়া লাগবে? ভাইয়ের আমার মন দিয়া বুঝেন। তাইলে আমরা নিশ্চিত হলাম মানুষের মরা লাগবে। কথা বলতে হবে, কথা ঠিক। মানুষের মরা লাগবে। মানুষ কাচের ঘর বানাক। ভাই ইকোটা অফ করে দেন, ইকো লাগবে না, টোটাল ইকোটা অফ করে দেন। জি, মানুষ কাচে ঘেরা কোনো ঘর বানাক অথবা লোহার সিন্দুকের মধ্যে লুকায়ে যাক, মানুষের কাছে মৃত্যুর ফেরেশতা পৌঁছে যেতে পারে। কথা ঠিক। আপনারা প্লেন চলা দেখেছেন না? আকাশ দিয়ে প্লেন চলা দেখেছেন না? মন দিয়ে শুনেন। ওই প্লেনের মধ্যে উঠে বসেছে যাত্রী, সাতক্ষীরায় বাড়ি অথবা যশোরে বাড়ি। সে চিন্তা করলো কত জায়গার বাতাস তো খাইলাম, আকাশের ঠান্ডা বাতাস তো কোনোদিন খাই নাই, একটু জানালাটা খুলে দিয়ে বাতাস খাই। প্লেনের জানালা কি খুলতে দিবে? কথা বলে না, খুলতে দিবে? খুলতে তো দিবেই না, ওরে ধরে টুস করে নিচে ফেলে দিবে। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল। শুধু তো ফেলে দিতে চান নাই, কয় চুবাবো আর তুলবো। আয় হায়, সুবানি গেল কই?
খুব মন দিয়া বুঝেন, কেন প্লেনের জানালা খুলতে দেয় না? কারণ প্লেনের জানালা যদি খুলতে দেয় বাতাস ঢুকে যাবে, আর যদি প্লেনের মধ্যে বাতাস ঢুকে যায় প্লেন ব্যালেন্স হারায় ফেলবে, প্লেনটা ক্র্যাশ হয়ে যাবে, পাইলটও মারা যাবে, যাত্রীও মারা যাবে। তাইলে সাতক্ষীরাবাসী আমরা নিশ্চিত হয়ে গেলাম প্লেনের মধ্যে বাতাসও ঢুকতে। ওই প্লেনের মধ্যে শত কোটি টাকার মালিক আব্দুল মতিন সাহেব উঠে বসলেন, বিজনেস ক্লাসে তিনি বসে আছেন, এক গ্লাস লেমন জুস তিনি পান করেছেন। ওই লোকটা কিছুক্ষণ পরে যখন তার চেয়ারে মাথাটা হেলিয়ে দিয়েছেন, কোনো নড়াচড়া নাই, নড়াচড়া নাই। কেউ বলে লোকটা মারা গেছে, কেউ বলে লোকটা ঘুমাচ্ছে। বললে এত কথার দরকার নাই, চলো তার পালসটা পরীক্ষা করে দেখি। পালস পরীক্ষা করে দেখে কোনো স্পন্দন নাই, নাকের কাছে আঙ্গুল নিয়েছে, দেখে কোনো নিঃশ্বাস নাই। লোকেরা বলতেছে মানুষটা মারা গিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে সামান্য বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকাল মাউত মৃত্যুর ফেরেশতা ঢুকলো কেমনে? তার মানে বোঝা যায় আপনি যেখানে যত নিরাপত্তার মধ্যে থাকেন, মৃত্যু থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বে ঠিক? কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না বে ঠিক? তার মানে মানুষকে মরা, তবে আমরা মানুষ বড় আজব। যদি কোনো মানুষ জানে আগামীকাল তার মরা নিশ্চিত, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পাই, ও বলবে আগে 10 লাখ মারবো তারপর মরবো। কথা কয় না কেন? কথা ঠিক? চাচা আপনি না কাল মারা যাবেন? কয় আমি মারা গেছি তো কি, তাই এত টাকা দিয়ে করবেন কি? কয় আমি ভোগ করতে না পারি, আমার সোয়াল মায়া তো ভোগ করতে পারবে। কথা কর না কেন? এদের অবস্থা দেখে আইনুদ্দিন আল আজাদের 2 মিনিটের গজল মনে পড়ে যায়। বলবো 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 আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক না বে ঠিক? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বে ঠিক? তাইলে নিশ্চিত হলাম আমাদের মরা। জোরে বলেন আমাদের মরা। এবার বলেন মরা যেহেতু লাগবেই, তাহলে কি মরণ চাই? হাত উঁচু করে বলেন কি মরণ চায়? আরো জোরে বলেন কি মরণ চায়? ভালো করে বুঝেন, মরণ যদি কারোর ভালো হয় তার জন্য মানুষ দোয়া করে, তার জন্য মানুষ তাহাজ্জুদ পড়ে, তার জন্য মানুষ রোজা রাখে। কারোর মরণ যদি আল্লামা সাঈদীর মতো ভালো মরণ হয় সাতক্ষীরাবাসী, তার জানাজায় যাওয়ার জন্য মানুষ জেল কাটতে রাজি, কিন্তু তার জানাজা ছাড়তে রাজি না। কেন? কেন? কারণ মানুষটা ভালো ছিল। কথা কয় না? নিশ্চিত তার মরণটা ভালো মরণ। আবার এই সমাজে কিছু মানুষ আছে মারা গেলে মানুষ কষ্ট পায় না। এই সমাজে কিছু মানুষ আছে মানুষ মারা গেলে ইন্নালিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। দুষ্ট পোলা পাইন ফেসবুকে স্ট্যাটাস দেয় একটা উইকেট পড়িছে। কথা কয় না? কা কি পড়িছে? উইকেট পড়লো মানে কি সাকিব আল হাসানকে 6 মারতে যে আউট হয়ে গেল? উইকেট পড়লো কেন? কারণ মানুষ তাকে মানুষই মনে করে নাই। শুনেন, রাস্তার কুত্তা মারা গেলে মানুষ কষ্ট পায়, কিন্তু এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওদের চরিত্র 4 পেট জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। ওরা মারা গেলে মানুষ কষ্ট পায় না।
কথা ঠিক না ঠিক? আপনি বলতে পারেন হুজুর কোরআনের মাহফিলে কুত্তা শব্দ বললেন, আমি তো কুকুর শব্দ বলেছি, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে শুয়োর শব্দ বলেছে। ভাই আপনি দাঁড়িয়ে থাকলেন কষ্ট হয়ে যাবেন তো, বসেন বসেন। আমার আল্লাহ কোরআনে ঠিক এইভাবে বলেন, وَلَقَدْ جَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ এই সমাজে কিছু মানুষ আছে, আল্লাহ কয় তারা খালি চার পেয়ে জানোয়ার নয়, কিছু মানুষ চার পেয়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারা তারা? যাদের আমি আল্লাহ বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, কিন্তু তারা তাদের বিবেকটাকে বন্ধক রেখেছে কোন দলের কাছে, নেতার কাছে। তারা তাদের চোখটাকে, কানটাকে বন্ধক রেখেছে কোন গোষ্ঠীর কাছে। তাদের চোখের সামনে ভালোটা ঘটে, ওরা বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ভালোকে ভালো বলে না। দুনিয়ার স্বার্থে তারা মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। দুনিয়ার স্বার্থে নিজের বিবেককে বিক্রি করে দেয় যারা, চার পেয়ে জানোয়ার শুকরের চাইতে খারাপ তারা। খুব মন দিয়া বুঝেন। তাইলে আপনারা একটু আগেই বলেছেন আমরা সবাই কি মরণ চাই। ভাইয়ের আমার, এবার আসেন দুনিয়ার সবচাইতে সেরা কে? যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আগে, এখন এবং আগামীতে পাঠাবেন, সবচাইতে সেরা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে সেরা কোনো মানব এই দুনিয়াতে আসে নাই, যার সম্পর্কে হযরত আয়েশা বলেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ। আমার নবী মাসুম, আমার নবীকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে সে বেঈমান হয়ে মারা যাবে। আমার নবী শুধু জান্নাতে যাবে তাই না, আল্লাহর অর্ডারে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার সাতক্ষীরাবাসী বলেন, আমার নবী এত সেরা, এত সেরা, যিনি নিশ্চিত জান্নাতি, তিনি পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা। ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও, ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। ও সাতক্ষীরাবাসী, আমার রাসূল সেরা মানব হয়ে যদি ভালো মরণ চায়, তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না? না। এবার আসেন ভালো মরণ লাভের উপায় 5টা। বলেন কয়টা? এ আওয়াজ সাতক্ষীরার আওয়াজ না, হাত তুলে বলেন ভালো মরণ লাভের উপায় কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, এবার হইছে। এরকম জোরে বলা যাবে ইনশাআল্লাহ। যদি 5টা মার্কায় কেউ ভোটে দাঁড়াতো খুব খুশি হইতো তো, কারণ 500 কোটি টাকা 1 প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না। বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? একটা আঙ্গুল এবার আকাশের দিকে তুলে দেন, দিয়ে বলেন 1 নাম্বার। বলেন বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয় নাম্বার? وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুর সময় কষ্ট করে একটা বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাহবুব ভাই এবার সুবহানাল্লাহ জোরে বলিছে। এবার সুবহানাল্লাহ জোরে কইছে কেন জানেন? কারণ এত সোজা জান্নাত পালি কি না জোরে সুবহানাল্লাহ কয়, যে মৃত্যুর সময় কষ্ট করে কয়বার। অনেকে তো চিন্তা করে আমি জীবনে যা করেছি হুজুরের যে ওয়াজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, খুন, গুম, তেল চুরি, চাল চুরি, ডাল চুরি,
যাই করি না কেন মৃত্যুর সময় একটা বার কষ্ট করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস অনুযায়ী আমি জান্নাতে চলে যাব। সাতক্ষীরার ভাষায় বলতে ইচ্ছা করে রে ভাই, অতরা গুড় আইছের না, অতরা গুড়। আপনি জীবনে আকাম কুকাম যা আছে সব করলেন, মৃত্যুর সময় একটাবার কালেমা পড়ে জান্নাত যেতে চাইলেন, যেমনে হোক পড়বেন। আমার এলাকার ভাষায় বলে কুইতে কুইতে। আপনারা কি বলেন? ওই যে খাইতে পারে না তাও জোরে খায়, এটারে কি কন আপনারা? পায়খানা হয় না জোরে খত মারে, এটারে কি কন আপনারা? কুইতে কুইতে। অনেকে চিন্তা করতেছেন জীবনে যা করি আমি মৃত্যুর সময় একটাবার কুতে কুতে যদি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে চলে যাব। হাদিসের অর্থ শুনেই লাফায়েন না, হাদিসের তাহকিক শুনেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন। 30 সেকেন্ড এখন আমি যেই কথাটা বলবো, এই সাতক্ষীরাবাসী শুনেন, 30 সেকেন্ডে আমি এখন যেই কথা বলবো, আর বাকি ওয়াজ না বুঝলেও হবে। এই কথাটা বুঝলে, এই কথার আমল করলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। যারা মনে করছেন কষ্ট করে একবার কালেমা পড়ে জান্নাত, তাদের উদ্দেশ্যে বলি, যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরণের সময় ইমানের কালেমা জোটে না। পুরো ওয়াজের মূল কথা এটা, যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরার সময় ইমানের কালেমা জোটে, যদিও জোটে তারপরেও কবুল হয় না। তার সবচাইতে বড় প্রমাণ হলো ফেরাউন। ফেরাউনকে চিনেন আপনারা? হ্যাঁ, নামে চিনলেই হবে, কামে তো কামে চেনার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধিরা একেবারে কম নাই। ও ভাই আমার, এই আপনাদের সাতক্ষীরাতে এই আশেপাশে নাম তো কওয়া যাবে না। 16 সাল, কয় সাল 16 সালে ওয়াজ করতেছি আপনাদের এই শহরের আশেপাশে। আমি আবু জেহেলের চরিত্র বলতেছি, পাশে একজন খালি মুসলাইতি আছে। আমি কই মুসলান কাই, কয় সব আমারে করছেন। আমি যদি তার নাম কই আপনারা চিনে ফেলবেন, এত বড় নেতা, তার নাম কইলে খারাপ দেখায়। আমি তখন বললাম, আমি তো আবু জেহেলের কথা কই, আপনার নাম তো এটা না। পাশ থেকে আর এক অতিথি বলে ফেলেছে, নামে না মিললে কি হয়, কামে তো মেলে। কিছুক্ষণ পরে দেখি পুলিশ। কি করতে আয়েছেন? কয় হুজুর আপনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন। আমি নামলাম, মসজিদের মধ্যে প্রবেশ করলাম আপনাদের রসুলপুরে। সেখান থেকে আমারে হিন্দু মহিলা দারোগা দিয়ে ধরায়া মসজিদের মধ্যে জুতা পাই দিয়ে উঠে আমারে ওখান থেকে কলার ধরে বের করেছে হিন্দু দারোগা দিয়ে। তখন আপনাদের এখানকার ওসি ছিলেন ওসি এমদাদুল হক, ধরে নিয়ে গেল আমারে, থানায় নিয়ে আসলো। সারা রাত তো থানায় ওই যে লোকটা আমার পাশে বলেছে নামে না মিললেও কামে মিলে, হেতেরও তুলে আনছে আমারে একা না, আপনাদের সাতক্ষীরায়। আরে সারা রাত থাকলাম, সকালবেলায় যে কি অমানুষিক কাজ আমার সাথে করেছে বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তারা এখন আমাদের বোঝানোর চেষ্টা করে, হুজুর মাফ করে দিলি সোয়াই। এসব কথা কইয়েন না, পরিবেশ নষ্ট হয়। শোনেন শোনেন শোনেন, বুঝে শুনে জালিমের পক্ষ অবলম্বন করে, জালিমের পক্ষে বিবৃতি দেয় যারা, এ যুগের ডিজিটাল আবু জেহেল তারা। ঠিক না বেটা? এই সমাজে কিছু মানুষ আছে নামে মেলে না কামে মেলে। বরং আমি যদি বলি, আপনি রাজনীতি মনে করলে রাজনীতি, ভালো কথা মনে করলে ভালো কথা। আমি যদি বলি, স্পষ্ট করে বলে দিতে পারি, বরং আমাদের দেশের যারা আবু জেহেল আর ফেরাউন, যদি ওই যুগের আবু জেহেল আর ফেরাউন বেঁচে থাকতো, এই যুগের ফেরাউনদের হাতে হাত দিয়ে মুড়ি ধয়ে যেত। কথা শুনতেছেন ভাই আমার? আর ঘন্টাখানিক থাকা যাবে নাকি? কতক্ষণ? সারা রাত। ফজরের সময় পুরা খায়, নামাজ কালাম তো পড়া লাগবে। ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, ফেরাউন আমার আগে সম্ভবত আব্দুল খালেক সাহেব নামে একজন আলোচনা করেছিলেন মনে হয়, ওই যে এসার পরে কি নাম জানি তার, উনি মুসা আলাইহিস সালামের কিছু উদাহরণ দিয়েছেন। আমি নাস্তা করতে করতে শুনলাম, মুসা আলাইহিস সালামের জামানার কাফের হলো ফেরাউন। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে।
ওই যে এই কথা বললাম, মৃত্যুর সময় কালেমা জুটলেও কবুল হয় না, তার দলিল দিচ্ছি। সবার কি আমার দিকে খেয়াল আছে তো নাকি? একটু হাতটা নাড়া মারেন তো দেখি দেখি। নারায়ে তাকবীর। মনে হয় জেতা খালি সামনের মানুষের আছে, পিছনের মানুষটা কি জেতা আছে না মরি গেছে রে বা? পিছনের ভাইরা বলেন নারায়ে তাকবীর। না, সবাই জেতা আছে, সবাই জেতা আছে। ওরে বাবা, এত সময়! ভাইরা আমার, ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। কাকে? আপনারা বলেন তো, মৃত্যুর ফায়সালা জমিনে হয় নাকি আসমানে? জোরে বলেন, কোথায় হয়? ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিয়েছেন, যাও তুমি তোমার লোকজন সহ মিশর ছেড়ে হিজরত করে চলে যাও। মুসা আলাইহিস সালাম তার লোকজন সহ হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। এই খবর ফেরাউন জানতে পেরে সে তার বাহিনী নিয়ে পিছনে ধাওয়া করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম হিজরতের জন্য তার লোকজন সহ লোহিত সাগরে হাজির হয়ে গেছেন। সেখানে হাজির হবার পরে সাগর যে পাড়ি দিবে, সাগর পাড়ি দেবার মতো কোনো নৌকাও নাই, যানবাহনও নাই। মুসা আলাইহিস সালামের লোকেরা যারা তার উম্মত, তারা এবার ডাক দিয়ে কয়, মুসা কি বিপদে ফেললে? ও মুসা, আমরা ফেরাউনের গোলামি করে খাইতাম, তাও তো ভালো ছিলাম। এখন তো আমাদের নিশ্চিত ফেরাউনের হাতে ধরা পড়লে মরা লাগবে। আমাদের তো মরা লাগবে, আমরা তো গোলামি করতাম, সেখানেই ভালো ছিলাম। কিন্তু বনী ইসরায়েলের লোকেরা জানে না, গোলামির জীবনের চাইতে ইমানদারদের কাছে শহীদি মরণ কোটি গুণ বেশি দামি। ঠিক না বে ঠিক? আপনারা গোলামি চান নাকি আজাদি চান? হ্যাঁ, কি চান? আজকে আমাদের পাশের দেশ ভারত বলতেছে বাংলাদেশ দখল করে নেবে। কি বলতেছে? আর একজন আছে, সে খালি কয়, ওই যে কি কয়, দি রিপাবলিক বাংলার কি জানি নাম, ময়ূর, কয় বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। কি নাম? ময়ূর। বাংলাদেশ থাকবে না, কারণ আমার বুক পকেটে বাংলাদেশ নাই। হতচ্ছাড়া পাগলদের সাংবাদিক বানাইছে কেনা? শোনেন, এটা আগের বাংলাদেশ নয়, এটা বর্তমান বাংলাদেশ। একজনকে গুলি করেছে, 4 জন যুবক দাঁড়িয়ে গিয়েছে, ছাত্র জনতা। এত ছাত্র জনতার উপর এত গুলি বর্ষণ করেও যে দেশে আন্দোলন থামানো যায় নাই, যদি ওই দেশের দিকে কেউ আর চোখ রাঙিয়ে তাকায়, 4 জন না 18 কোটি জনগণ দাঁড়িয়ে যাবে। কারণ বাবার ক্ষমতা নাই এ দেশের দিকে চোখ তুলে তাকাতে পারে। যদি কেউ চোখ তুলে তাকায়, ওর চোখকে আমরা উপড়ে ফেলবো। মাশাআল্লাহ ভাই, আপনার গলার জোর মাইকের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো যোগ্যতা বাড়াই দেখি। এমন লোকেরা আছে বলেই তো ময়দানে জজবা থাকে। তাকবীর। এটা মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। ওরা বোমা মারে, আমরা অত ভয় পাই না। আর আমরা তাকবীর দিলে গোষ্ঠী শুদ্ধ মামু বাড়ি চলে যায়। ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন। মুসা আলাইহিস সালাম কয়, চিন্তা করো না, কারণ বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কাছে আসে। আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কোথায় আসে? মানুষ চিন্তাও করে না, মানুষ চায় এতটুকু, আল্লাহ দিয়ে দেয় এতটুকু। গোটা দেশের লোক বলল দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। পদত্যাগের বাইরে মানুষ চিন্তাই করেনি। আর আল্লাহ কতটা সহজ করেছে, খালি পদত্যাগ করেনি, গোষ্ঠী শুদ্ধা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। মানুষের চাওয়া ছোট, আল্লাহর দেয়া। আবার একটু নরমের দিকে যায়, সবসময় বেশি গরম হলে এবার হিট হয়ে পুড়ে যাবেনি। একটু নরমের দিকে যায়, খেয়াল করেন আমার বন্ধুগণ। আমার মুসা আলাইহিস সালাম কয়, চিন্তা করো না, আল্লাহ সাথে আছে। লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? কয়টা রাস্তা? সাগরের বুক চিরে রাস্তা হয়ে গেছে, কোনো ব্রিজের মতো নয়। আর যেই পানিগুলো ছিল পাহাড়ের মতো চারপাশে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালামের লোকেরা সবাই মিলে তো একটা উম্মত, একটা দল, তাইলে কেন 12টা রাস্তা হলো? মুফাসসিরিনে কেরাম বলেন মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের মধ্যে শাখা ছিল 12টা। ওই 12টা শাখা দিয়ে 12টা গোত্রে 12টা লোক, 12টা গোষ্ঠী শাখা চলে গেছে। কিন্তু আপনারা ভালো করে খেয়াল করেন, তারা 12টা রাস্তা দিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে। রাস্তা 12টা কিন্তু মঞ্জিল একটা। এদেশে হাজার ইসলামিক দল থাকতে পারে, আলেম ওলামা থাকতে পারে, রাস্তা ভিন্ন ভিন্ন, রাজনৈতিক পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সব দলের এক সবক, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সবক। ঠিক না ঠিক? রাস্তা ভিন্ন হতে পারে কিন্তু মঞ্জিল একটা, সেটা হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা। ভাই কথা কি বোঝা যাচ্ছে? বাড়ি যাওয়ার কারো ধান্দা আছে নাকি? আমার ওয়াজে বসলে কিন্তু উঠা যায় না ভাই, খালি প্রস্রাব লাগলে উঠতে পারবেন। তবে যদি কেউ প্রস্রাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব, প্রস্রাব শুরু হবে তো মরার আগে শেষ হবে না। আর কেউ বাড়ি টাড়ি যাবেন নাকি? আর বেশি টেনশন করেন না, আমার পরে আর এক বক্তা আছে, বিরিয়ানি ওর সাথে দেখা না করে কিন্তু যাওয়া যাবে না ভাই। ঠিক আছে কথা? তাহলে আমরা আবার ওয়াজের দিকে ঢুকে যাই। 12টা রাস্তা দিয়ে বের হয়ে গেছে মুসা আলাইহিস সালাম আর তার লোকেরা। কিছুক্ষণ পরে ফেরাউন সেখানে হাজির হইয়া ফেরাউন এবং তার লোকেরা দেখে রাস্তা কয়টা। ফেরাউনের লোকেরা মনে করলো রাস্তা বোধহয় ফেরাউন বানায় রেখেছে। ডাক দিয়া কয়, খোদা রাস্তা তুমি আগের থেকে বানায় রাখছো বুঝি? ফেরাউনের স্বভাব ছিল যে যা করুক ফেরাউন নিজের নামে চালায়া দিত, অন্য কেউ বানালে ফেরাউন কইতো এটা আমি করেছি। যেমন আমাদের দেশে বলতো মোবাইল কে দিয়েছে। ভাইয়ের আমার, অন্যের কাজ নিজের নামে চালায় যারা এ যুগের ফেরাউন তারা। ফেরাউন বলল রাস্তা আমি বানাইছি, তাইলে চলেন রাস্তায় নামি। রাস্তার মধ্যে নেমে গেছে সবাই। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে পানি যখন ভেঙে ভেঙে পড়েছে, সাগর আবার একাকার হয়ে গেছে। ফেরাউন এবার চুবানি খাই, যে কোনো সময় ফেরাউন মারা যেতে পারে। তখন ফেরাউন কি করেছিল আল্লাহ সূরা ইউনূসে তুলে ধরেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন নিশ্চিত মৃত্যু, ফেরাউন বুঝতেছে এখনই মারা যাব। ফেরাউনের কিন্তু ভাই বুদ্ধি কম ছিল না, কারণ বুদ্ধি কম থাকলে তো আর হাজার হাজার বছর ক্ষমতায় থাকতে পারত না। একটু বুদ্ধি তো ফেরাউনের আছে। ফেরাউন যখন নিশ্চিত মৃত্যু, তখন সে বলছে আমি ঈমান আনলাম সে আল্লাহর পরে, যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, আর আমি একটা সাচ্চা মুসলমান। সারা বছর ধরে হুজুর পিটায়া যদি ফেরাউন মুসলমান হয়, তাইলে তো বেঈমান বলতে আর কোনো লোক না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ এই খেয়াল করেন আমার দিকে, আল্লাহ কি কয়? আল্লাহ এখন কেন? যতদিন শক্তি ছিল আমি আল্লাহরে আল্লাহ মানো নাই, নিজেরে আল্লাহ দাবি করেছ। কিছু মানুষ আছে বিপদে পড়লে আল্লাহ ডাকে, আর কিছু ধর্ম ব্যবসায়ী আছে ভোট আসলে মাথায় টুপি পরে। আমাদেরকে কয় ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে কি কয়? ভাইয়ের আমার মন দিয়া শুনেন, নির্বাচন আসলে টুপি পরলে বুঝবেন নির্বাচন আসতে আর বেশি বাকি নাই। আর যদি কোনো নেতা ঘন ঘন মসজিদে যায়, তাইলে বুঝবেন ভোট আর 1 সপ্তাহ বাকি। আর যদি 1 আসরের নামাজ 4 মসজিদে পড়ে, বুঝবেন ভোট আর 1 দিন বাকি। ভাই রাগ করতেছেন মনে আপনারা? আল্লাহ কয়, আল্লাহ এখন কেন? শুনে রাখেন, আল্লাহ এখনেরটা নেয় না, আগেরটা নেয়। এই জন্য জীবন ইসলাম দিয়ে চালালে মরণের সময় কালেমা জুটে যায়। আমার আল্লাহ কোন কাদাসাইতা ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন। অথচ ফেরাউন তুমি এখন মরার সময় বলছো আমি মুসলমান, কিন্তু যতদিন বেঁচে ছিলে রাষ্ট্র ক্ষমতায় ছিলে, এমন কোনো আকাম নাই তুমি করো নাই। মোড়ে 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 মারামারি, সিন্ডিকেট বানাইছো, সন্ত্রাসবাদ চাঁদাবাদ করেছো, জঙ্গিবাদী কর্মকাণ্ড করেছো তুমি, আর মামলা খেয়েছে আলেমেরা।
ও ভাই, খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। যুগে যুগে আসল ধর্ম ব্যবসায়ী তারা, মানুষের সামনে ভোট ভিক্ষার জন্য হুজুর সাজে তারা, আর এই যুগের প্রকৃত ধার্মিক তারা, ইসলামের জন্য জীবন দিতে যারা অপেক্ষমান থাকে। ভাইয়ারা আমার, তাইলে আমরা কি বুঝলাম? ফেরাউন মৃত্যুর সময় কালেমা পড়েছে, কবুল হয় নাই। তার মানে আগের কথায় আবার ফিরে যায়, যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মরার সময় কালেমা জোটে না, যদিও জোটে কবুল হয়। আপনাদের অঞ্চলে জানাজার সালাত হয়? কথা কন না কেন? হওয়া তো লাগবে, কারণ আমরা এত মুসলমান, তো জানাজা লাগবে না আমাদের? কয় তাকবীরে হয়? জোরে বলেন, কয় তাকবীরে? এই তাকবীরের মধ্যে কিছু পড়া লাগে তো নাকি? না কিছু লোক তো একতে দেয় তো ভেজাল ইমাম বলে, বুঝতে হয় পারে না, তা পড়বে কি? কিছু শেখা লাগে না? দেখেন তো, চতুর্থ তাকবীরের আগে একটা দোয়া আমার অঞ্চলে পড়ে, আপনাদের সাতক্ষীরার সাথে মেলে কিনা, মিললে ঠিক বলবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আছে আছে, অমাইয়িতিনা চতুর্থ তাকবীরের আগে, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কি বললাম? কোনদিন কি চিন্তা করে একবারও দেখেছেন? অনেকে তো পড়তেই জানে না, অনেকে পড়তে জানে অর্থ জানে না, এমনকি অনেক আলেম পর্যন্ত অর্থ জানার প্রয়োজন মনে করে না। ওই আমির হামজা ভাইয়ের মূর্তি, আমির হামজা ভাইয়ের ওয়াজের মতো, যে এক হুজুর 24 বছর ধরে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবকের চিন্তা হলো যে হুজুর এই দোয়া এত পড়ে, কি খুব ফজিলতের। বলছে হুজুর এই দোয়া যে পড়েন অর্থ কি? হুজুর বলতেছে ফজিলাত জানি, অর্থ তো জানি না। এলাকার বড় আলেমের কাছে চলে গেছে, হুজুর এটার মানে কি? তো বলছে এটার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। ওই যুবক আবার রিটার্ন এসছে আগের ইমামের কাছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? কসে 11টা। বলছে দোয়া যদি না বুঝে করতে থাকেন, কদিন পরে 22টা হবে। 2 গ্রুপ ফুটবল খেলবে, বাইরে থেকে একটা প্লেয়ারও হায়ার করা লাগবে না। অর্থ কি বোঝা লাগবে? কি পড়ি দেখেন, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। ও আল্লাহ, দুনিয়াতে যদি আমাদের বাঁচিয়ে রাখো তাহলে আলাল ইসলাম, ইসলামের পরে বাঁচায় রাখবা। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও আল্লাহ, যেহেতু আমাদের মরণ দিবা, সুতরাং আমাদেরকে ঈমানের উপরে মরণ দিবা। এই দোয়াও প্রমাণ করে যাদের জীবন ইসলাম দিয়া চলে না তাদের মরার সময় কালেমা জোটে না। কথা ঠিক? তাইলে বলেন ইসলাম মানা লাগবে? জোরে বলেন, আর একটু জোরে। ইসলাম মানা লাগবে 133। 100 ইসলাম 133 মানা লাগবে? ইসলাম 100, ইসলাম মানা লাগবে 100। আপনাদের তো গুলিস্তানে পাঠাতে হবে আওয়াজ শেখার জন্য। গুলিস্তানে দেখবেন ওই গেঞ্জি বেচে, জুতা বেচে, আওয়াজ দেখছেন, বাচ্চা লন 100। কথা কয় না? কয় 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 200 মাল কয় না, কয় না? কি যে গলার জোর, আহারে পুরো গুলিস্তান কাঁপতে থাকে। একটু জোর দিয়ে বলেন তো, ইসলাম মানা লাগবে 100। 100 100 100। মাশাআল্লাহ, তো শিখে গিয়েছেন। বলেন ইসলাম মানা লাগবে আরো জোর দিয়ে 100। ইসলামের কোন বিধান আপনি আমল করতে পারেন না, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে সে বেঈমান হয়ে মারা যাবে যদি তাওবা না করে। যেমন আপনি জিহাদ করতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা, তবে জিহাদকে যদি আপনি জঙ্গিবাদ মনে করেন আপনি বেঈমান। আপনি দাড়ি রাখতে পারেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু দাড়িওয়ালা দেখলে যদি আপনার চুলকায়, দাড়িওয়ালা দেখলে যদি আপনার জঙ্গি মনে হয়, 2 দাড়িওয়ালা একসাথে চা খাইলে যদি আপনার মনে হয় নাশকতা করবে, বন্ধু আপনি আপনার রক্তকে পরীক্ষা করে দেখতে পাবেন, আপনার রক্ত আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। তাইলে বলেন ইসলাম মানা লাগবে 100। এবার ভাই, আমার কথা বোঝা যাচ্ছে তো ভাই? এবার একটা প্রশ্ন করি, যদি আমি আপনাদের বাড়ি মেহমান হতে চাই, কে কে করবেন? হাত তোলেন তো, কারা কারা করবেন? ও ভাই, নেবেন না আপনার বাড়ি আমার? একটু হাত তুলে না, হাত নামান, নিবেন নিবেন।
ওরে হুজুরদের তো পরের বাড়ি খেয়েই চলে যাচ্ছে, কি বলেন? এই যে মাথার থেকে পা পর্যন্ত যা দেখছেন সব মানসিক দিয়া, এমনকি এই যে কোটিটা পড়ে আজকে ওয়াজে বসে গিয়েছি, আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান ইসলামিক সিটি টিভির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভাই আসার পথে পড়াই দিয়েছে, সেটা পড়ে ওয়াজ করতেছি, এটাও আপনাদের। তো যদি আমি এতগুলো মানুষের মধ্যে যে কোনো একজনকে বেছে নিই যে আমি তার বাড়ি মেহমান হব, খুশি হবে না? সেবার চিন্তা, খুব মন দিয়ে শুনে, উদাহরণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত যে গুরুত্ব বুঝতে পারবেন 2 মিনিট পরে। খেয়াল আছে আমার দিকে? আমি যার বাড়ি মেহমান হব সে চিন্তা করল, হুজুর আমাকেই বেছে নিল, এত মানুষ থাকতে, তাইলে হুজুরকে তো আর যা তা নাস্তা করালে হবে না। সে মনে মনে নিয়ত করলো, আমি আমার হুজুরকে 100 আইটেম নাস্তা করাবো। কত? আপনারা যেন আবার মনে করেন না যে হুজুর বুঝাইলো যে আমার দাওয়াত দিলি 100 রকম নাস্তা খাওয়াইতে হয়, এটা আবার বুঝেন না। আমি ভাই অত খাইতে টাইতে পারি না, টেনশনের কোনো দরকার নেই। ভাইয়ের আমার, কত রকম নাস্তা! বেচারা নাস্তা কিনতে গিয়েছে, কিনতে 99টা আইটেম পাইছে, আর একটা পায় না। খালি তো টাকা থাকলে হবে না, বাজারে তো আইটেমও থাকা লাগবে। যখন সে কোনোভাবেই মিলাতে পারে নাই, মনটা খারাপ করে বসে আছে বাড়ির বারান্দায় সিঁড়ির উপরে, হঠাৎ করে দেখে তার 2 মাসের বাচ্চা, যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, সেই বাচ্চা হঠাৎ করে পায়খানা করেছে। বেচারার মুখে হাসি ফুটে গেল। আমি আমার ছেলের তো কম ভালোবাসি না, কোটি টাকার বেশি দাম আমার ছেলে, আমার ছেলের পায়খানা তো আমার কাছে কম দাম না, তাইলে কি করা যায়? ছেলের পায়খানা 100 টাকা নিয়ে ঠিক 100 নম্বরে কায়দা করে বসাই দিয়েছে। বলেন আইটেম কয়টা? আমি গেলাম, যাওয়ার পরে কয় হুজুর নাস্তা খান। আমি খালি তাকাই, খাই না। কয় খান। খামু না। খান। খামু না। খান। কইলাম না খাবো না। কয় হুজুর চেতেন কা? আমি কই রে ভাই, তুমি মানুষ নাকি অন্য কিছু? কয় হুজুর এতটা নাস্তা ম্যানেজ করলাম, তাও আপনি আমারে মানুষ মনে করেন না। আমি বললাম নাস্তা তো ম্যানেজ করেছো, ওইটা কি? কয় হুজুর আমার ছেলের পায়খানা। আমি কইলাম যে এই প্লেটে পায়খানা থাকে, সেই প্লেটের খাবার কি কোনো মানুষ খায়? ও আমারে ডাক দিয়া কয় হুজুর পায়খানাটা খারাপ বুঝলাম, বাকি 99টা আইটেম তো ভালো, তারা কি দোষ করেছে? আমি উত্তর দিয়ে বললাম, ভাই যেই প্লেটের মধ্যে পায়খানা থাকে, দুনিয়ার সবচাইতে দামি নাস্তা যদি তার পাশে সাজানো হয়, এক পায়খানার কারণে সব নাস্তার মান নষ্ট হয়ে যায়। কোনো বিবেকমান সুস্থ মানুষ ওই নাস্তা জীবন থাকতে ছুঁয়ে দেখে না। বান্দা আল্লাহর কাছে যেতে চায়, আমলের প্লেট সাজিয়েছে। এই ভালো করে শুনেন, বান্দা আল্লাহর কাছে যেতে চায়, আমলের প্লেট সাজিয়েছে 100 রকম। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাসকিয়া, তাসবিয়া, জিকির, আজগার, মুশাহাদা, মুরাকাবা, সব সাজিয়েছে সুন্দর করে। কিন্তু 100 নম্বরে মানুষের পায়খানা যত না খারাপ, আল্লাহর কসম করে বলি ও সাতক্ষীরাবাসী, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানা ওই পায়খানা চাইতে 100 কোটি গুণ বেশি খারাপ। সাতক্ষীরাবাসী, ওই পায়খানা যত না খারাপ, আল্লাহর দিন কায়েমের রাজনীতি বাদ দিয়া মানুষের তৈরি করা রাজনীতি করা তার চাইতে বড় হারাম। ওই পায়খানা যত না হারাম, সৎ নেতৃত্ব বাদ দিয়া অসৎ নেতৃত্ব মানা তার চাইতে বড় হারাম। যদি আপনার নামাজ রোজা সব ঠিকও থাকে, পায়খানার কারণে যেমন নাস্তা নষ্ট, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানার কারণে আপনার নামাজ রোজা হজ যাকাত সব নষ্ট, সব নষ্ট। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ মানুষ চিন্তা করে না, মানুষ তো দুনিয়ার স্বার্থ দেখে। এই মানুষের কতটা কপাল পোড়া, আল্লাহ রাগ করবে কি দেখে না, দলের নেতা রাগ করবে কিনা সেটা দেখে।
ভাইয়েরা আমার, মন দিয়া বুঝেন, দুনিয়ার সবচাইতে বড় স্বার্থে থাকবেন আল্লাহ। আল্লাহর কাছে যেটা পছন্দ না, কোনো মানুষের কাছে সেটা পছন্দ হতে পারে। সুতরাং ইসলামের বাইরে যত মানুষের তৈরি করা আইন, মতবাদ, দল সব হারাম। কোন মুসলমান যদি এটা গ্রহণ করে, সে নামাজ রোজা করলেও আল্লাহর দরবারে কবুল হয় না। এবার বলেন, ইসলাম মানা লাগবে 100? জোরে বলেন 100? কারণ ইসলাম কোন প্যারালাইজড ধর্ম নয়, ইসলাম কোন লেলা নোংরা ধর্ম নয়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং ঈমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সুতরাং ঈমানদার যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে তারা। এবার বলেন, সবাই ভালো মরণ চাই? হাত তোলেন। চাই চাই চাই। কয় উপায়? হ্যাঁ, 1 নম্বরে মৃত্যুর সময় লা ইলাহা, আর জীবন চালাতে হবে। 2 নম্বরটা বলবো 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 এই 2 নম্বরে ভালো মরণ পাই তারা। আস্তে, এবার আস্তে। ও কাকা, হাফ কেজি দেবো, টেনশন করি না। 2 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করে শহীদ হয়ে আল্লাহর কবরে যাবে যারা। 2 নম্বরে শহীদেরা বলেন কারা? কথা কয় না। শহীদ হতে চান? হাত তোলেন তো দেখি। আল্লাহ, হাত তুলে না কা? মাশাআল্লাহ, শহীদ হতে চান? তবে আমরা বড় বুদ্ধিমান। অনেকে মিছিলের সামনেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়। কারণ গুলি যদি করে হয় সামনে থেকে করবে, নাই পিছন থেকে করবে। কথা কয় না কা? এজন্য কোথায় দাঁড়ায়? আপনি যে মনে করছেন মিছিলে গেলেই মরে যাবেন, শহীদ হবেন, অতটা সোজা নয়। আল্লাহ যারে তারে শহীদ করে না। আল্লাহ রাসূলের জলিল কাদের সাহাবী নাম তার খালিদ বিন ওয়ালিদ। এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে আল্লাহ তারে জয় দেয় নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধে তিনি জয়ের মালা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তার পা থেকে মাথা, সারা শরীরে খালি জিহাদের ক্ষত, জিহাদের ক্ষত। লোকটা যখন মারা যাচ্ছে, সাহাবী বিছানায় মারা যাচ্ছে, কাঁদছে আর বলছে, আল্লাহ, আমার মতো এমন একটা মুজাহিদ, আজকে আমার মরণ হচ্ছে বিছানায়, কেন আমার ময়দানে মরণ হলো না? এত বড় সাহাবীর যদি বিছানায় মরণ হয়, আপনি আমি মারা গেলেই যে, আপনি আমি মিছিলে গেলেই যে শহীদ হয়ে যাবে, এতটা সোজা নয়। শহীদ হতে গেলে কপাল লাগে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, আল্লাহর রাস্তায় কেবলমাত্র শহীদ হয় তারা। এই অঞ্চলে পাট গাছ আছে। পাট সাতক্ষীরায় পাট করে। পাটের শাক খান আপনারা? হেভি লাগে, আমাদেরও হেভি লাগে। পাটের শাক যত না পুরুষ মানুষ পছন্দ করে, তার চাইতে নারীরা বেশি পছন্দ করে। তবে নারীদের মধ্যে আবার গর্ভবতী নারীরা বেশি পছন্দ করে। গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটারে বলল, যাও। কোথায় যাব? ওই মাঠের মধ্য থেকে পাটের শাক আনো, আমি খাবো। বাচ্চা তো জানে না কেমন শাক রান্না করে। ও মাঠে চলে গেছে। মাঠে যায়া বড় বড় পাকা পাকা পাতা নিয়ে এসছে। তার মাঝখানে আবার ফুটো। কি আপনারা ছিদ্র বলেন না ফুটো বলেন? আমার আঞ্চলিক ভাষায় ফুটো বলে আর কি। সে ফুটো হোক আর ছিদ্র হোক, বুঝলি হইলো? এই যে পাতার মধ্যে ছিদ্র থাকে, ফুটো থাকে, কারা করে? হ্যাঁ, পোকা করে। আমার তো কোটি টাকার প্রশ্ন, পাতার মাঝখানে ফুটো থাকলে সেটা পোকার দোষ, কিন্তু টাকার মাঝখানে ছিদ্র থাকলে কার দোষ? আমার মাদ্রাসার ওখানে এক চাচা আছে, আমার ক্যান্টিন চালাই। আমি বললাম, চাচাই টাকা ফুটো করে কারা? আমার চাচা কচ্ছে, বিড়ি খোর যারা। কারা? কথা কয় না। কারা কারা? তবে ভাই, এই দুনিয়াতে যত বন্ধুত্ব, যত ভালোবাসা থাক, বিড়ি খোরদের ভালোবাসা সলিড। কচ্ছে ঠিক। কাদের ভালোবাসা সলিড? 2 বন্ধু, শুনতেছেন আপনারা? 2 বন্ধু একসাথে বসবে, এক গ্লাসে পানি খাবে না, থুতু লেগে যাবে। তাই
আয় হায়, আর এক কি ভালো বন্ধুত্ব থাকলি এক বিড়ির পাশা 5 বন্ধু মিলে টানে। কথা কয় না কা থুতুতি গ্যাত গ্যাত করতে ওর কিছু হইতে না, একেবারে কড়া বন্ধুত্ব। শোনেন, আওয়ামী লীগের লোক মুন্সিগঞ্জে গেলে আর এক আওয়ামী লীগের লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না, বিএনপির লোক কিশোরগঞ্জে গেলে আর এক বিএনপির লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না, জামাতের লোক ওই সিলেটে গেলে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না, কিন্তু বিড়িখোর আর একটা বিড়িখোর দেখলে চোখ বন্ধ করে চিনে ফেলবে। কথা কয় না কা দেখবেন লাইটার আমার কাছে যাবে না, ভাইয়ের কাছেও যাবে না, ওনার কাছেও যাবে না, লাইটার যাবে বিড়িখোরের কাছে। চিনলে কি গেছে হৃদয়ের টান, হৃদয়ের টান। বিড়িখোররা মানে রাগ করি আমার পরে বলতেছে এই হুজুর মাহবুব কি করি আনে সামনের বছর দেখে নেবো। কথা শুনতেছেন আপনারা? এবার আসেন মূল কথায়। বাচ্চা যখন ওই পাতা নিয়ে চলে গেছে বাড়িতে, নারী ডাক দিয়া কয় তুমি কি পাগল নাকি, এমন পাকা পাকা পাতা এনেছো মাঝখানে তার ছিদ্র দাগ, এটা তো শাক খাওয়ার জন্য উপযুক্ত নয়। ও প্রিয় সাতক্ষীরাবাসী, যদি সামান্য শাক খাওয়ার জন্যে কোনো দাগ লাগা ছিদ্রওয়ালা পাতা গ্রহণযোগ্য না হয়, কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনারে শহীদ করবে। কোনো দাগ লাগা কোনো ছিদ্র ইমানদার হলে হবে না, কেবলমাত্র ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা। ভাই কথা কি বোঝা যায়? 2 নম্বরে শহীদ হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা, আল্লাহু আকবার। 3 নম্বরে শহীদ হবে যারা মরবে না তারা, সুবহানাল্লাহ কয় না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। শহীদ হয় যারা মরে না তারা। অন্য জায়গায় আল্লাহ কয় বালহুম ইউরযাকুন, বরং শহীদরা রিজিক পায়। তার মানে শহীদরা আপনার আমার মতন হেঁটে বেড়ায়। হ্যাঁ, তবে ভাই যাই বলেন, আমাদের দেশে কিন্তু ভাই জীবন্ত মানুষের চাইতে মরা মানুষের পাওয়ার বেশি। হায়, তুমি ঠিক বুঝিছাও রে বা। আপনি বলবেন যে হুজুর জীবন্ত মানুষের চাইতে মরা মানুষের পাওয়ার কেমনে বেশি, একটু দেখাবো ভাই, দেখাবো দেখাবো দেখাবো। আব্দুল গফুর সাহেব মারা গেছে 12 সালে। কয় সালে? হ্যাঁ, 12 সালে মারা গেছে আব্দুল গফুর সাহেব। 20 সালে বোমা মারা মামলার প্রধান আসামি আব্দুল গফুর। তার মানে আব্দুল গফুরের কত পাওয়ার, ও কবর থেকে বোমা মারে। কথা কয় না কা, কথা ঠিক। তাও 1-2 কেজি না, 96 কেজি। কথা কয় না কা। বগুড়ায় গেলাম হজ করতে 16 সালে। আব্দুল বাড়ি ভাই আমারে দেখাচ্ছে, সেখানে লেখা রয়েছে 40 জন মরা মানুষ 400 কেজি চাউল কাঁচা খেয়ে ফেলিছে। বিশ্বাস হয় ভাই? এ তো চিটাগাঙের জাঙ্গির হুজুর বাও পারবে না। ও জাঙ্গির হুজুর তুমিও পারবে না। কিন্তু খবরের মধ্যে কি আছে পড়ে দেখলাম, 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে তাল তুলে জীবন্ত মরারা খেয়ে ফেলেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই 5 তারিখের পরে যৌথ বাহিনীর লোকেরা একজনকে অ্যারেস্ট করেছে, এক মেম্বার। প্রতারণার মামলায় কি প্রতারণা করেছে শুনলে হাসতে হাসতে মরে যাবেন। এই মেম্বার নিজে বেঁচে থাকতে নিজের বউয়ের নামে বিধবা ভাতার কার্ড বানাইছে। শহীদরা মরে না তার মানে কি? শহীদরা মরে না তার মানে হচ্ছে শহীদরা যত আগেই মারা যাক, কিয়ামত পর্যন্ত তাদের নাম আল্লাহ স্মরণে রাখেন। সুবহানাল্লাহ বলেন। শহীদরা মরে না। 1500 বছর আগে উহুদের ময়দানে শহীদ হয়েছেন হযরতে হামজা, কারবালার ময়দানে শহীদ হয়েছেন হযরতে হুসাইন, ওই মিশরের বুকে শহীদ হয়েছেন সাইয়েদ কুতুব হাসানুল বান্না। তাদের নাম আমরা স্মরণ করি কেন? দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের বাঁচায় রাখে। শহীদরা কখনো মরে না। এই পৃথিবী থাকবে যতদিন, শহীদদের নাম থাকবে ততদিন। এই বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাঈদীর নাম থাকবে ততদিন। শহীদরা কখনো মরে? জোরে বলেন, শহীদরা মরে। এরপরে 4 নম্বরে
শহীদ হবে যারা, যত কষ্ট দিয়ে তাদের মারা হোক, রাসূলের হাদিস বলছে পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পাবে না। আল্লাহু আকবার। পিঁপড়া কাটার যন্ত্রণাও তাদের দেয়া হবে না। দলিল নেন, রোম সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ লাগলো, সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ। একদিন নয়, 2 দিন নয়, এই যুদ্ধ চলতে চলতে 11 দিন এই যুদ্ধ চলে গেল। বাচ্চা দেখলো কোনোভাবেই মুসলমানদের হারানো যায় না। বাচ্চা এবার তার সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যারা প্রধান তাদেরকে ডেকে বলল, কি হলো তোমাদের? আমাদের অস্ত্র বেশি, আমাদের সৈনিক বেশি, আমাদের খাবার বেশি, আমাদের ঘোড়া বেশি, আমাদের সৈনিকদের যেন মনোবল না হারায় এই জন্যে মহিলা নর্তকী এনে রেখেছি, তারপরেও কেন আমরা জিতি না? অথচ মুসলমানদের সৈন্য নাই, খাবার নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, কেন হারানো যায় না? প্রস্তাব দেয়া হলো কিছু গোয়েন্দা পাঠানো যাক, তারা সব কিছু দেখে এসে রিপোর্ট করবে মুসলমানদের কাছে এমন কি আছে যার কারণে মুসলমানদের হারানো যায় না। গোয়েন্দারা গেল, 3 দিন থাকবার পরে রিপোর্ট এনে কয়, রোম সম্রাট কার্জিয়াস, আমরা যেটা দেখে আসলাম এটার বাস্তবতার কারণে আমরা জিততে পারি না। যদি কিয়ামত পর্যন্ত আমরা যুদ্ধ করি, আমার মনে হয় আমরা মুসলমানদের হারাতে পারবো না। বাচ্চা ডাক দেয়া কয়, কেন কেন কেন, তাদের কাছে এমন কি আছে? বলে, ও বাচ্চা, আমরা অস্ত্রের জোরে, সৈনিকের জোরে যুদ্ধ করি, খাদ্যের জোরে, আর ওদের তো খাবার নাই। সকালে যখন ওরা জিহাদের ময়দানে যায় তখন তাদের কাছে অর্ধেক খেজুর, জিহাদের ময়দান থেকে ফিরে আসে অর্ধেক খেজুর। দুর্বার শরীর, রাতের বেলা ক্লান্ত না ঘুমায়া ওরা সেজদায় যে কাঁদতে থাকে, ওদের সেজদার মধ্যে যত চোখের পানি পড়ে ওদের শরীর তত আল্লাহ শক্তিশালী করে দেয়। বাচ্চা কার্জিয়াস, শুধু কি তাই নাকি, তাই নাকি, তাই নাকি? শোনো রে বাচ্চা, ওদের ঘোড়াগুলোর শরীরে এত শক্তি হয়ে যায়, ওদের ঘোড়াগুলো যখন ছোটা শুরু করে দেয় খালি ধুলা উঠতে দেখা যায়, ঘোড়া দেখা যায় না। বাচ্চা ডাক দিয়ে বলল, তাইলে ওরা কিসের শক্তিতে যুদ্ধ করে? বলে, ওদের মূল শক্তি ইমানের শক্তি। ইমানের শক্তি আছে যতদিন ওদের হারাতে পারবো না ততদিন। বাচ্চা ডাক দিয়ে কয়, তাইলে ওদের মধ্য থেকে একটা ইমানদার ধরে নিয়ে আসো, আমি দেখতে চাই তাদের ইমানের জোর কত। ওরা কয়, তা ধরে আনা যায়? কয়জন যাব বাচ্চা ধরতে? কয়, 15-20 জন যাও, একজনে ধরে আনো। ওরা দাঁড়ায় বলতেছে, বাচ্চা তালি তুমি যাও। কি বলতেছে? হ্যাঁ, তুমি থাকো বাবা, তোমার সাথে ওয়াজ শেষে কথা হবে। হ্যাঁ শোনা ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন, কথা শুনতেছেন আমার? খুব গুরুত্বপূর্ণ কথা। বাদশারে কয়, ও বাদশা, 15-20 জন যেতে হলে তুমি যাও। বাদশা কয়, এ কথা কেন? কয়, 15-20 জন যাও মানে নিশ্চিত ওদের হাতে মরা, আর মরার আমাদের অত শখ নাই, পারলে তুমি যাও। বাদশা ডাক দেয়া কয়, কয়জন গেলে একজনে ধরে আনা যায়? সৈন্যবাহিনী কয়, বাদশা, যদি 10,000 যাওয়া যায় তাইলে একটারে ধরা যায়। সুবহানাল্লাহ কইলেন না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে। ঠিক না বেটি? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে?
বাদশা বলছে 10,000 লোক যাওয়া লাগবে একজনকে ধরতে। বলছে হ্যাঁ, 10,000 মানুষ গেলে একজনকে ধরা যায়। কয় কেন? কয় আমরা 10,000 মানুষ একজনকে ধরতে লাগে না, আমরাও জানি, কিন্তু যদি ওদের মধ্যে কেউ দেখে ফেলে খবর দেয় তাহলে ঘিরে ফেললে লড়াই করে ফিরে তো আসা লাগবে, এই জন্য 10,000 লোক লাগে। বাদশা বলল আচ্ছা 10,000 যাও। 10,000 লোক নিয়ে রওনা দিয়েছে, কিন্তু সামনে দিয়ে যেতে সাহস করে নাই। তারা জঙ্গলের মধ্য দিয়ে যেতে শুরু করেছে, কারণ জঙ্গলের পশ্চিম পার্শ্বে মুসলমানদের একটা ইউনিট আছে, সেই ইউনিটে 301 জন সৈন্যবাহিনী আছে। কেন তারা সামনে না দিয়া পিছন দিয়ে গেল? কারণ যুগে যুগে বাতিলেরা যখন হকপন্থীদের সামনে ময়দানে লড়াই করতে না পারে সরাসরি, তখনই তারা পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকে আর মাজলুমদের উপরে জুলুমের স্টিম রোলার চালায়। কথা ঠিক। জালিম যখন জনগণের সাথে না পারে তখন দিনের কাজ রাতে করে ফেলায় তাহাজ্জুদের রক্তে। ভাইয়েরা আমার, যখন তারা যে পৌঁছালো জঙ্গলের শেষ মাথায়, তখন মাগরিবের সালাতের আজান হচ্ছে। বলেন কোন সালাতের? আজান শুনতে ভালো লাগে কি লাগে না? শুনে নেন সাতক্ষীরাবাসী, ইমানদার যারা আজান শুনলে ঘরে থাকতে পারে না তারা মসজিদের দিকে দৌড়ায় যায় তারা, আর বেঈমান যারা আজান শুনলে মসজিদের পাশে থাকলেও লুকায়া লুকায়া চায়ের দোকানে ঢুকে ক্যারাম বোর্ড খেলে তারা। কবিরা প্রেম খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। কবিরা প্রেম খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। আমার তারা যখন মাগরিবের সালাতের সময় সেখানে পৌঁছালো, আজান হয়ে গেল, কেউ একজন ইকামত দিতে শুরু করেছে, তখনই ওই ক্যাম্প থেকে 300 জন বার হয়ে তারা 3টা লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এত সোজা হয়ে গেছে লাইন, ফিতা দিয়ে মাপলেও কোনো বক্রতা খুঁজে পাওয়া যাবে না। কাফের সৈনিকরা বলতে শুরু করেছে, দেখ 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 কি একটা ধর্ম, কোনো লেফট রাইট করা লাগে নাই, হাতে কোনো লাঠি লাগে নাই, মুখ দিয়ে কি বলেছে। আর 300 জন মানুষ এতটা সোজা হয়ে গেছে, কোনো বাঁকাচুরা না। সালাত শুরু হয়ে গেছে, মাগরিবের সালাতের তেলাওয়াত আসতে না জোরে, আরো জোরে বলেন। তেলাওয়াত শুরু করে দিয়েছেন ইমাম সাহেব আব্দুল্লাহ বিন হুযাইফা, তিনি সূরা ফাতিহা পড়তে শুরু করেছেন। আপনারাও পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। সূরা ফাতিহায় মজা আছে না নাই? 70 বছরের মুরব্বী এক ইমামের পিছনে 60 বছর ধরে সূরা ফাতিহার তেলাওয়াত শুনে কোনোদিন বলে নাই এক সূরার কয়দিন শুনবো, কারণ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও সূরা ফাতিহা কখনো পুরানো হবে? চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাঈদী সূরা ফাতিহার তাফসীর করেছে 5 দিন। এক তাফসিরে শত শত মানুষ এক মঞ্চে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এখনো কত হুজুর সূরা ফাতিহার তাফসীর করে, কখনো এটার মর্যাদা কমে না না না। আরিফ বিন হাবিব সাহেবের সূরা ফাতিহার একটা তাফসীর শুনে চোখে পানি রাখতে পারলাম না। কি সুন্দর তাফসীর করেছেন। একই তাফসীর করেছেন আবুল কালাম আজাদ বাশার সাহেব, শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারি না। তার মানে যে যেভাবে আলোচনা করুক না কেন, কোনোদিন কোরআন পুরানো
বানানো হবে। অথচ দুনিয়ার একটা গান 1 2 3 দিন 6 মাস যাওয়ার পরে মানুষ তো দূরে থাক, কুত্তায়ও শোনে না। কথা ঠিক? কিছু কিছু গান তো হাটে ঘাটে মাঠে চলে, গানের জ্বালায় বাজারে উঠা যায় না। গান কি? আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম। এই গান শোনার মতো এখন কোনো মানুষ নাই। কিন্তু সূরা ফাতিহা কখনো পুরানো 2 রাকাত সালাতে যখন তেলাওয়াত করেছে, কাফের সৈনিকেরা মন দিয়ে শুনেছে, ওরা অবাক হয়ে বলে এত সুন্দর সুর হয় নাকি? 3য় রাকাতে তো তেলাওয়াত আসতে, যখনই তেলাওয়াত আসতে শুরু করেছে কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ওরা বলছে আমরা যে এসেছি মনে হয় মুসলিম সৈনিকরা টের পেয়ে গেছে, তাই আমাদের কেমনে ধরবে পরামর্শ করতেছে। ওদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে কে? জোরে বলেন না কে? ভাই আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, শেষ করে দেই। হ্যাঁ, সারা রাত না আপনারা থাইকেন, আমি তো চলে যাবানি আর কি। কাল আমার দিনের বেলায় মাহফিল রংপুর মিঠাপুকুর জোহরবাদ। কথা শুনতেছেন না ইনশাআল্লাহ? ভাইয়ার আমার মন দিয়ে শুনেন, কি হলো অবস্থা এবার। ওরা বললে অবস্থায় ধরা যাবে না, কি করা যায়? কই সবাই যখন চলে যাবে ক্যাম্পে, কোনো একজন যদি বাইরে থাকে তারে আমরা যে কৌশল করে ধরবো। কি সেই কৌশল? সবাই যখন ক্যাম্পে চলে গেছে, ইমাম হিসাবে বসে আছে আব্দুল্লাহ বিন হুযাইফা, তার কাছে চলে গিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাইফার কাছে যে তাদের একজন বলছে, আপনি যে এই জিনিসটা পড়ছিলেন বড় ভালো লেগেছে, আমি কাঠ কাটতে এসেছিলাম, এটা আমি শিখতে চাই। জঙ্গলের ওপাশে আমার বাড়ি, আমাদের বউ ছেলে মেয়েদের শেখাতে চাই, আপনি কি যেতে পারবেন নাকি? আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বলে, আমাদের কাজই তো কোরআন শেখানো, চলো যায়। তিনি তো তখনও জানেন না তাকে ধরার জন্য জঙ্গলের মধ্যে লোক রয়েছে। তিনি যখন জঙ্গলের মধ্যে ঢুকে বের হতে শুরু করলেন, প্রত্যেক গাছের গোড়া থেকে একটা করে কাফের সৈনিক বের হয়। তিনি যখন জঙ্গল থেকে বের হলেন, পিছনে তাকায়া দেখে হাজার হাজার মানুষ, কাফের সৈনিক। তিনি বুঝতে পারলেন তাকে প্রতারণা করে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনি কোনো ভয় পাইলেন না, কারণ ইমানদার আল্লাহ ছাড়া আর কখনো কাউকে ভয় পায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রায়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রায়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ভাইরা আমার, বাচ্চার কাছে যখন পৌঁছালো, বাচ্চা তার মনে হলো এক পাল ভেড়ার মধ্যে একটা সিংহ হেঁটে আসতেছে। আল্লাহু আকবার। বাচ্চার কাছে পৌঁছে গেল। বাচ্চা ডাক দিয়া কয়, তোমার নাম কি? কয়, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? কয়, আমার বাবার নাম হুযাইফা। তোমার বাবার নাম খুব শুনেছি, তুমি যে হযরত ওমরের দলে লড়াই করতে এসে যুদ্ধ করতেছো, তোমারে বেতন দেয় কত? হাসতে হাসতে আব্দুল্লাহ বিন হুযাইফা কয়, বাদশা হাসাইলা, আমরা টাকার বিনিময়ে যুদ্ধ করি না, বরং আমরা পকেটের টাকা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করি। বাচ্চা মনে মনে কয়, তাইলে মনে হয় টাকার লোভ আছে। বাচ্চা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি যদি আমার দলে নাম লেখাও, তাইলে তোমার মাসে 10,000 স্বর্ণ মুদ্রা বেতন দেয়া হবে। হযরত আব্দুল্লাহ মিসকি হাসে, কয়, আব্দুল্লাহ, তুমি যদি আমার দলে নাম লেখাও, আমার সেনাবাহিনীর বিশাল একটা ইউনিটের, আমার সেনাবাহিনীর
বিশাল একটা ইউনিটে তোমার কমান্ডার করে দেয়া হবে। আচ্ছা আর কি করবেন? আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। বাদশার কাছে এবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাদশা অতি ছোট লোভ দেখিয়েছ আমার, আমি এক কথাই বলে দেই, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও আর গোটা দুনিয়ার মানুষগুলাকে যদি আমার গোলামও বানায় দাও, তারপরেও এক সেকেন্ডের জন্যে আল্লাহর দিন থেকে আমাকে সরাতে পারবা না। বাচ্চার রাগ হয়ে গেল। বাচ্চা রাগ করে বলে, কি কথা, কোনো লোভ নাই? যার লোভ নাই তাকে কখনো পরাস্ত করা যায়? যাদের লোভ আছে তাদের দালাল বানানো যায়, যাদের লোভ নাই তাদের দালাল বানানো যায় না। এই জন্য আকাশ সমান লোভ দেখায়াও আল্লামা সাঈদীকে দালাল বানানো যায় নাই। ভাইয়েরা আমার মন দিয়া শুনেন। এবার বাচ্চা কয়, তোমার ঈমান আমি এবার পরীক্ষা করব। 2 নম্বরে কেমন দেখি ঘরের মধ্যে ঢুকায় দাও। ওই ঘরের মধ্যে একটা সুন্দরী নারীকে ঢুকায় দাও। ওই নারী যেমনি হোক রাতের বেলা আব্দুল্লাহর ঈমান নষ্ট করবে, তারপরে দেখা যাবে। কারণ মানুষ যত শক্ত হৃদয়ের হোক, নারী দেখলে মানুষ অবাক হয়ে যায়। রাতের বেলা হযরত আব্দুল্লাহর ঘরে ওই এলাকার সবচেয়ে সুন্দরী নারীটাকে টাকা দিয়ে ভাড়া করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সারা রাত ওই নারী ওই ঘরের মধ্যে অবস্থান করে পরের দিন সকাল বেলা বের হয়ে বাদশার কাছে চলে গেছে। বাদশা দেখতেছে মুখটা আন্ধার। বাদশা কয়, তোমার মুখ আন্ধার কেন, কি হয়েছে? কয়, বাদশা রে, কার কাছে তুমি আমারে পাঠাইছো বাদশা? সে মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই। ঘরের মধ্যে ঢোকার পরে সে আমাকে যেই না দেখেছে সেই সেজদায় চলে গেছে। সারা রাত ধরে তাকে আমি আর সেজদা থেকে তুলতে পারি নাই। শেষ রাতে চিন্তা করলাম, এতগুলো টাকা দিয়ে বাদশা আমারে ভাড়া করে আনলো, যদি আমি আমার কাজে সফল না হই আপনি আমার কাছ থেকে টাকা ফেরত নিবেন, তাইলে তো কিছু একটা করা লাগে। নিজের পোশাক নিজে খুলে ফেললাম, উলঙ্গ হয়ে আব্দুল্লাহ বিন হুযাইফাকে জড়িয়ে ধরলাম। যখন তারা জড়িয়ে ধরলাম হাওমাও করে কাঁদতে লাগছে আর বলছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও। আমার হৃদয়টা কেঁপে উঠেছে বাদশা, আমি সরে এসেছি, আমার সারা শরীরটা পোশাক দ্বারা আবৃত করেছি রে বাদশা। আর বের হবার সময় সিদ্ধান্ত নিয়েছি রে বাদশা, যেই ধর্মের লোকেরা রাতের আধারে একটা নারীকে একা পাওয়ার পরেও সমস্ত শক্তি থাকার পরেও ছুঁয়ে দেখে না, ওই ধর্মের চাইতে আর সেরা ধর্ম হতে পারে না। আমিও সেই ধর্ম গ্রহণ করে ইমানদারদের কাতারে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হয়েছি। বাচ্চা অবাক হয়ে বলে, কি করতে চাইলাম, কি হলো? চাইলাম ইমানদার একটা কমাবো, ইমানদার একটা বেড়ে গেল। সুবহানাল্লাহ কইতেছে করে না। একটু কথা না বললে নয়। আর আমাদের ঈমান পরীক্ষার জন্য রাতের বেলা ঘরে নারী দেয়া লাগবে না। রাস্তায় একটা মেয়ে যাওয়া দেখলে আমরা যা করি, কথা কয় না কা, কথা ঠিক, কষ্ট নিয়েন না। রাস্তা দিয়ে একটা সুন্দরী বোন গেলে 12 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো এরাম করে তাকাই থাকে। চাচা এত বয়স না দেখলে হয় না, কই আমার শরীরের বয়স হয়েছে, চোখের তো বয়স হয়নি। যুবক ছেলেরা এইভাবে দেখে, ভাই কি দেখো এইভাবে কেন? কই হুজুর একবার তাকানি যায় যেন পলক না পড়ে তাই ধরে রাখিছি। ওরে ভাই শুনেন শুনেন শুনেন, ওই যে কিচ্ছাটা বলছি একেবারে সহি কিচ্ছা। এখানে তো রাতের বেলা নারী ঘরে ঢুকায়া পরীক্ষা করেছে। আমাদের রাতের বেলা নারী দেয়া লাগবে না। কোন পুরুষ মানুষও যদি একটা মেয়ে লোকের ছবি দিয়ে আইডি খুলে ও পাড়ার লালটুর কাছে পাঠায়, লালটু সারা রাত ঘুমোবে না। কথা কয় না কা? এ পাড়ার আবুল মুকসেদ অ্যাঞ্জেল সাদিয়া নামে আইডি খুলেছে, খুলে ওই ভাইয়ের কাছে পাঠাইছে। কথার কথা কার বলিস তো বোঝা যাচ্ছে না আর কি। ও মেয়ে লোকের ছবি দিকে সারা রাত চ্যাটিং করিস, 3 মাস ধরে কথা বলে, খালি বলে একটু ভিডিও কলে আসো, কয় আমি আসবো না। 3 মাসে মোটামুটি লাখখানিক টাকা খাওয়া সারা। লালটু আর সহ্য করতে না পেরে বলতেছে, রে তুমি একদিন দেখা তো করো আমার সাথে। ও দেখছে দেখা করলি তো ধরা খাবো। বলতেছে, ভাই রে তুমি যা মনে করছো তা না, আমি মুকসেদ সাদিয়া না। এত খারাপ লেগেছে, বুক জড়িয়ে দিয়েছে। দুনিয়া সব বেঈমান, সব বেঈমানে মরে গেছে। সেকা খেয়ে দেখা হয়ে পরের দিন যেয়ে জীবনে সিগারেট খায় না,
বলছে চাচা একটা সিগারেট দাও। বলছে তুমি তো সিগারেট খাও না বাপ। বলছে সেকা খালি খাওয়া লাগে। কথা শুনতেছেন ভাই? অথচ মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস ভারতবর্ষ বিজয় করার ইতিহাস। আর ভারতবর্ষ তারা বিজয় করেছে কেন? একটা নারীর ইজ্জত রক্ষা করার জন্য। মুসলিম নারী নয়, খ্রিস্টান নারীর ইজ্জত রক্ষা করতে এসে পুরো ভারতবর্ষ মুসলমানেরা স্বাধীন করেছে। আজকে মুসলমানের ছেলেরা ধর্ষণ করে, ইমপ্রিজিং করে, মুসলমানের ছেলেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া মুসলিম যুবক, হিন্দু যুবক যুবতী যে কোনো ধর্মের হোক, এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে যেই মুসলমানের সন্তানেরা, তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিন না। এটা মুসলমানদের ইতিহাস নয়। মুসলমানদের ইতিহাস নারীর সতীত্ব রক্ষা করার ইতিহাস, নারীর সতীত্ব নষ্ট করার ইতিহাস নয়। ভাইয়েরা আমার, বাচ্চারা তো রাগ হয়েছে। বাচ্চা বলতেছে দাঁড়াও, তোমার ইমান লাস্ট অ্যান্ড ফাইনালি পরীক্ষা করে দেখবো কত শক্ত। বাদশা বলল যাও, আব্দুল্লাহ সবচাইতে কাছের মানুষটাকে ধরে আনো। গোয়েন্দা সংস্থার লোকজনেরা বলল কেন বাচ্চা ধরে আনবো কেন? কয় তার ইমান ওখানে আমি নষ্ট করব ব্ল্যাকমেইলিং পদ্ধতিতে। যেমন আমারে যদি ধরে নিয়ে যে আপনি আমারে মারেন, আমারে নথি স্বীকার করাতে পারবেন না, কিন্তু যদি আমার সামনে আমার ছোট 5 বছরের বাচ্চাটাকে মারেন, এটা কিন্তু সহ্য করা কঠিন। কথা কন না কেন? পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো এটা করে। যদি কাউকে নত করতে না পারে, তার আত্মীয় স্বজনকে ধরে আনে। এমন কেটে আমাদের বাংলাদেশেও ঘটে। ভাইয়ের আমার, অনেকটা আমাদের দেশের বাংলা সিনেমার মতো। কি এর মতো? এই যারা বাংলা সিনেমায় খারাপ অভিনয় করে, এদের আপনারা হারামি বলেন না ভিলেন বলেন? ভাই হ্যাঁ, ভিলেন। ভিলেনের নাম ডিপজল, ভিলেনের নাম কি? কথা কয় না। ধরে এনেছে, অত নাম তো আমি জানি, ওই একটা জানি আর কি। ধরে এনেছে কি বলে আপনাদের কিরা শাকিব খান, এনে বলছে জমি লিখে দে। কথা শুনতেছেন আপনারা? ও বলতেছে লিখে দেবো না, বলছে ওর বাপ মা ধরে নিয়ে আয়, আরো কার কার ধরে আনে আর কি। এবার বাপ মা বলতেছে এই আমাদের জীবন যাবে যাবে, খবরদার জমি লিখে দিবি নে। হয় না? এরপর দেখবেন কিভাবে যেন হিরোর হাতের সেই দড়িমড়ি খুলে যাবে, ভিলেনের সাথে সেই ঢিসুম ঢিসুম মারামারি, ভিলেন যেই হেরে যাবে, যেই নায়ক গুলি করে মারতে যাবে, পুলিশ হাজির, হ্যান্ডস আপ। কথা কয় না কা? আমাদের দেশে সব কাজে পুলিশ লাস্টে আসে, খালি হুজুর ধরতে আগে আসে। কেন বলিস এবার বুঝতে পেরেছেন তো কথাটা? এই তো বুঝলি হইল। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন হুযাইফার সবচেয়ে কাছের মানুষ তার একটা বন্ধু, যেই বন্ধুর সাথে তার আমলের প্রতিযোগিতা চলে। আব্দুল্লাহ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, তার বন্ধু পড়ে 4 রাকাত। তার বন্ধু যদি পড়ে 4 রাকাত, আব্দুল্লাহ পড়ে 8 রাকাত। যদি আব্দুল্লাহ একটা নফল রোজা রাখে, তার বন্ধু রাখে 2টা। তার বন্ধু যদি রাখে 2টা, আব্দুল্লাহ রাখে 4টা। সুবহানাল্লাহ বলবেন না? এমন কাছের বন্ধুকে ধরে আনা হলো। চেয়ারে বসে আছে কারজিয়াস, ডান পাশে হযরত আব্দুল্লাহকে রেখেছে, বাম পাশে তার বন্ধুকে রেখেছে, আর মাঝখানে টকবক করে তেল ফুটতেছে। চুলার মধ্যে গরম টকবক করে তেল ফুটতেছে। ডাক দেয়া কয় আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে না যাও, তোমার বন্ধুকে এই তেলের মধ্যে পোড়ায়া বারবিকিউ করে মেরে ফেলা হবে। ওপাশ থেকে বন্ধু ডাক দেয়া কয় বন্ধু আব্দুল্লাহ, আমার মতো 1000 বন্ধু চলে যেতে পারে, কিন্তু কোন ঈমানদারের ঈমান যেতে পারে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বাচ্চারা তো রাগ হয়েছে। বাচ্চা ডাক দিয়া কয় ও সৈনিকেরা, আব্দুল্লাহর বন্ধুর পা তেলের মধ্যে চুবাই দে। সে যখন চিৎকার করবে, চেঁচামেচি করবে, চোখ দিয়ে পানি পড়বে, হাত
পা ছোড়াছড়ি করবে, তার কষ্ট দেখে আব্দুল্লাহ হয়তো ঈমান ছেড়ে দেবে। কিন্তু সবাইরে অবাক করে দিয়ে আব্দুল্লাহর বন্ধুর পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছে। যখন যত পা তেলের মধ্যে প্রবেশ করে তত আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর মুখে হাসি ফুটে। বাচ্চার আগের আগে কয় আরো ঢুকা, হাঁটু পর্যন্ত প্রবেশ করিয়েছে, আরো হাসতেছে। বাচ্চা কয় ওরে নামা, কি হয়েছে তোমার? তুমি কি মানুষ নও? তোমার কি তেলে পড়ার কোনো যন্ত্রণা হয় না? তোমার পা তেলে পুড়ে বারবিকি হয়ে গেছে, গন্ধ সহ্য করা যায় না। তোমার কেন কোনো কষ্ট লাগে না? কেন তুমি কাঁদো না? আব্দুল্লাহর বন্ধু চিৎকার মারে আর বলে, ও বাদশা রে, তুমি যখনই আমার পা ওই তেলের মধ্যে চুবাতে শুরু করেছ, তখনই আমার রব, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে আমার সামনে খুলে দিয়েছে। তুমি যখন আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছো রে বাচ্চা, তখনই আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলার কারণে জান্নাতের নাজ নিয়ামত 2 চোখ দিয়ে যখন আমি দেখেছি, জান্নাতের সুঘ্রাণ যখন আমার নাকে প্রবেশ করেছে রে বাচ্চা, পায়ে পড়ার কোনো যন্ত্রণা আমি টের পাই নাই। তার মানে বোঝা যায় আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা, তাদের যত কষ্ট দিয়ে যখন মারা হোক না কেন, ওদের সামনে এমন ভাবে আল্লাহ জান্নাতের 8টা দরজা তুলে ধরে, ওদের কোনো পিঁপড়া কাটার যন্ত্রণাও আমার আল্লাহ পেতে দেয় না। তাইলে শাহাদাতের মরণের 4 নম্বরে শহীদ হয় যারা মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও পায় না তারা। আমরা বলছিলাম ভালো মৃত্যু লাভের উপায় কয়টা আলোচনা করছিলাম। 2 নম্বরে শহীদ হবে যারা, ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। আজকে 2টা বলে আর সামনের দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, 12টা 5 দিকে কেবল সন্ধ্যে হয়েছে। বাবারে বাবা, না, আমার নাম আজমল। উজু গোসলের পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে উজু নষ্ট হয়ে যাবে কি না একটু জান? না, উজু নষ্ট হবে না, যদি আনফরচুনেটলি উঠে যায় নষ্ট হবে। আচ্ছা, মাসলা পাসলা না দেয়াই ভালো, আলেম ওলামারা দিবে, গ্যাঞ্জাম লাগে। বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা বলেছি? কয়টা? এই 2 নম্বরে আরো একটা পয়েন্ট বাকি, সেটা কই গেলে আরো আধা ঘন্টা, সেটাই তো আর যাওয়া যাবে না ভাই, শেষ করে দেবো ভাই। কাল মিঠাপুকুর রংপুরি সে এইকেন না, জোহরবাদ ভাই। 3 নম্বরটা কলি পরে একটু গায়ে লাগবে, তা কব সবার গায়ে লাগতে পারে একদম, কব 3 নম্বরটা কই শেষ করি, দাবি করেছেন তাই। কয় নম্বর? 3 নম্বরে ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে হালাল রিজিক খেয়ে মরবে যারা। অনেকে বলতে পারেন হুজুর এটা একটা পয়েন্ট হলো, এমন হাদিস আপনাদের এখন শোনাতে যাচ্ছি, নিজের গায়ের পশম সোজা হয়ে যাবে, চিন্তা করতে করতে বাড়ি যাওয়া লাগবে। রেডি আছেন শোনার জন্যে? তার আগে হাত তোলেন তো, কারা কারা ঋণ নাই 1 টাকাও? আন্দাজে তুলেন না, আমারে তুলতেছে। 1 টাকাও আপনাদের কাছে পায় না, কিটা কিটা হাত তোলেন? আল্লাহ, মাত্র 3টে হাত পাইছি। এই আপনাদের সাতক্ষীরাই শ্যামনগরের এই যে কাশিমারা না কাশিমপুর আছে না, কাশিমারি, ওখানে ওয়াজ করতে যেয়ে বললাম যে ঋণ আছেন কারা কারা হাত তোলেন। ওমা 99.99 জন তুলিছে, তার মধ্যে একটা 7-8 বছরের বাচ্চাও তুলিছে। আমি বললাম বাপ তুমিও দিনা? বলছে হ্যাঁ হুজুর, মনে করছে আমি মারবো, ছোট মানুষ তো। বললাম বাপ মন চাই, ওটা আসবে না। বললাম আয় বাপ তুমি ক টাকা ঋণ? বলছে হুজুর 8 টাকা। আমি বললাম 8 টাকা ঋণ হলে কি করে বাবা? তুমি 8 টাকা কি 12 টাকা বলেছে? বলতেছে আর বললেন না, আঞ্চলিক ভাষায় বলে মালাই। আইসক্রিমটা কি বলেন? ও বলছে আমি মালাই কিনতে গেছি 20 টাকা দাম, তা আমার কাছে 12 টাকা আছে, 8 টাকা নেই। তো আমার বন্ধু সাদিকের কাছে হাওলাত করেছি, হুজুর আমার বুকের না আব্বার বলি শোধ করে দেওয়ার। ও ভাই, ছোট একটা বাচ্চা তাই ঋণের বাইরে যায় না।
এদেশের মানুষ প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হয়ে থাকে। এদেশের মানুষ ঋণ করাকে অপরাধী মনে করে না। অনেকে ঋণ করে, ধার করে নেয়, ধার করার সময় যার কাছ থেকে নেয় তার পায়ে ধরে নেয়, আর পরে তার কাছে টাকা ফেরত নিতে গেলে যে ধার দিয়েছে ওর পায়ে ধরে বেড়ান লাগে। কথা ঠিক? বলেছে, বন্ধু তুই যে আমার এই 5,000 টাকা দিলি, আমি জীবনেও তোর ঋণ শোধ করতে পারবো না। এখন বন্ধু মনে করিছে মনে হয় এমনি যে ওই সান্ত্বনার কথা বলতেছে। পরে সালি বলছে, আমি না তো বলেই দিলাম যে তোর ঋণ শোধ করতে পারবো না। শোনেন, ঋণ পরিশোধ করবেন না। এ দেশে ভাই সবচাইতে বেশি ঋণ বড় বড় লোকেরা, বড় বড় কোম্পানির লোকেরা। এ দেশে সবচাইতে বেশি ঋণের তালিকায় আছে এস আলম আর বেক্সিমকো। দরবেশ, দরবেশ চিনতে পারিনি, দরবেশ। বাবা, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি দেখলি মনে হয় জান্নাতে চুরি করে দৌড় মেরিস। কথা কয় না কা? বলছে কোরআনে কিছু কিছু ভুল আছে, হাদিসে একটু বেশি বেশি ভুল আছে। আরে এই কোরআন হাদিসের ভুল দ্বারা লোক রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে। এখন দেশ থেকে পলাবে, দাড়ি রাখলি তো চিনি ফেলবে, তাই দাড়ি চেঁচে ফেলি। কথা কয় না কা? কথা ঠিক। পরে উনি আর আনিসুল হক সাহেব নৌপথে পালিয়ে যাচ্ছে, প্রশাসনের লোকেরা জানতে পেরে ধরতে গিয়েছে, ধরে আনিসুল হক সাহেবরে ধরে নিয়ে চলে যাচ্ছে। আনিসুল হক সাহেব বলছে, খালি আমার একলা ধরলেন কেন? বলছে, আর তো কেউ নেই। বলছে, নেই মানে চোখে কি হয়েছে? ওই যে দরবেশ। ওরা বলতে, দরবেশ মানে কই সিনাই তো যেতে না। হ্যাঁ দরবেশ। দরবেশ তখন বলতেছে, আনিসুল হক ভাই, এরা তো আমার চিনতেই পারিনি, তুমি যদি নামটা না কইতে তাহলে তো আমার ধরতো না। বলছে, তা হবে না, একসাথে ক্ষমতায় থাকবো আর জেল একা কাটবো। শুনেন, শুনেন, ঋণ বলো কত কত কঠিন জিনিস। ঋণ শুধু ব্যাংক লোন নিলে হয় না, ঋণ শুধু টাকা ধার নিলে হয় না। এই রাস্তা করার জন্য সরকার টাকা দিয়েছে 5 কোটি, আপনি 2 কোটি টাকা রাস্তায় খরচ করেছেন, 3 কোটি টাকা ব্যাংকে রেখেছেন। এই রাস্তা দিয়ে যেই 50 লক্ষ মানুষ যাওয়ার কথা, আল্লাহর কসম ওই 50 লক্ষ মানুষের কাছে আপনি ঋণী হয়ে গিয়েছেন। কিয়ামতের দিন গায়ের গোস্ত কেটে কেটে ঋণ পরিশোধ করা লাগবে। বড় লোকদের তো ঋণ দেয় ব্যাংক আলারা, আর গরিব লোকদের দেয় কিস্তি আলারা। কি আলারা? কথা কয় না, কি আলারা? গ্রামীণ, ব্রাক, আশা, নিরাশা, ঠ্যাঙ্গা মারা। এদিকে আছে ঠ্যাঙ্গা মারা। এই শোনেন, কথার মধ্যে শিক্ষা আছে, শিক্ষার জন্য বলছি। এই কিস্তি আলারা ঋণ তো আবার বিলকিসির বাপের দেয় না, বিলকিসির মা দেয়। কথা কয় না, কার দেয়? বিলকিসের মা বাপ, মার বাপ মিলে সাতক্ষীরা শহর থেকে 30,000 টাকা লোন তুলে ওই বাড়ি হচ্ছে গোবরদাড়ি সাইডি বাড়ি যাচ্ছে। বউ বলছে, বাড়ি গেলি হবে? কতদিন গরুর গোস্ত খাসির গোস্ত খাইনি, বাজার করো। 8,000 টাকার বাড়ি বাজার কিনে বাড়ি গে 30,000-এ বাজার করিস কত? হ্যাঁ আছে কত? পরের দিন সকালে ছেলে কাঁদছে, সবাই মোবাইল আছে, কলেজে খালি আমার নেই। ওর বাপ বলছে, আমি না বেঁচে আছি। 13,000 টাকা বের করি নে। আছে কত? 9,000। আগামী 10 দিনে 9,000 খাওয়া শেষ। এখন কিস্তিওয়ালা বাড়ির সামনে দিয়ে আসে, আর বিলকিসের মা পেছন দিয়ে দড়ি মেরে ঘেরে বসে থাকে, চিংড়ি মাছের লাফানি দেখতেছে। কথা ঠিক? ঋণ পরিশোধ করছেন না। এবার আমার কাছে হাদিস শোনেন। আপনারা বাড়ি যেতে গেলে চিন্তা করা লাগবে। সবাইকে হাদিস শোনার জন্য প্রস্তুত? আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী وعن محمد بن جحش رضي الله تعالى عنه قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه إلى السماء। মুহাম্মদ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা একবার আল্লাহর রাসূলের সাথে বসেছিলাম, হঠাৎ করে আল্লাহর রাসূল আকাশের দিকে তাকালেন, রাসূলের শরীর ঘামতে শুরু করলো। তিনি বারবার তার মাথা মুছতে লাগলেন আর বললেন, এটা কি কঠিন জিনিস, এটা কি কঠিন জিনিস, এটা কি কঠিন জিনিস। রাসূলের চেহারা দেখে আমরা সাহস পেলাম না যে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করব। সাগালতুহু ইয়া রাসূলুল্লাহ। পরের দিন আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযা তাশদীদুল্লাযী নুজিলা, গতকাল এমন কি নাজিল হলো যার কারণে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, নিজের কপাল মুছছিলেন আর বলছিলেন এত কঠিন জিনিস আল্লাহ তুমি নাজিল করো না, কি সেই জিনিস?
قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده আল্লাহ রাসূল বললেন সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন আমাকে জানানো হয়েছে মান কানা রাসূলান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাকাদ উখিয়া সুম্মা কুতিলা সুম্মা উখিয়া সুম্মা কুতিলা আলাইহি দাইন মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা দাইনু আমাকে জানানো হয়েছে একটু আগে আমরা বলেছি শহীদেরা বিনা হিসাবে কোথায় যাবে কথা কয় না শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে আর হাদিসে আবার আল্লাহ রাসূল বলছেন শোনো 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 আমাকে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় ওই লোকটা যদি আবার মারা যায় আবার শহীদ হয় আবার মারা যায় আবার শহীদ হয় তার মানে একই ব্যক্তি যদি 3 বার শহীদ হয় 2 বার জীবন ফেরত পায় এই লোকটাও যদি ঋণ রেখে মারা যায় আর যদি তার ঋণ দুনিয়া থেকে কেউ পরিশোধ না করে যতক্ষণ তার ঋণ পরিশোধ করা না হবে শহীদ হলেও ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবে না চিন্তা করেন এইজন্য বিপদে না পড়লে ঋণ করবেন না কথা ঠিক এই পয়েন্টে 2 নাম্বার মারাত্মক উদাহরণ দিব একটা খেয়াল করেন এটা কিসের বোতল সবাই কন্যাকা ধরে নেন একটা দুধের বোতল কি এর বোতল আবার জানো বললেন না যে হুজুররা মিথ্যে কথা বলে পানির বোতল দেখিয়ে বলছে দুধের বোতল সেদিন এক হুজুরের ওয়াজ শুনে আমি হাসতে হাসতে হাট পেলে তরিকুল ভাই কই আছে হাসতে হাসতে শেষ মুফতি হাসান জামিল সাহেব ওয়াজ করতেছে মানে কথার কি যে বিপদ এখন ওয়াজ করা অনলাইনের যুগে হুজুর ওয়াজ করতে গিয়েছে এক জায়গায় যে ওয়াজ করেছে আলেমদের মর্যাদা ওয়াজ করতে যেয়ে হুজুর এক পর্যায়ে বলেছে যদি কোনো কবরস্থানে কোনো আলেমকে দাফন করা যায় তার সম্মানে ওই গোরস্থানে যত ইমানদার নরনারী আছে সবার গোর আযাব মাপ ওয়াজ শেষ করে হুজুর বাড়ি গিয়েছে মানে ওই মেহমান যেখানে হয়েছে তৎকালীন সময় হুজুর গাড়ি নিয়ে যাইতো না ওই বাড়িতেই আছে হঠাৎ বাড়ির উঠানে চিল্লা পাল্লা শুরু হয়েছে হুজুর খাদেমরে কইল যা তো কি হয়েছে দেখে আমি তো রাজনীতির রস করিনি জ্ঞান দাম লাগলো কেন খাদেম সব দেখে যে বলতেছে হুজুর তাড়াতাড়ি ব্যাগ গুছান দৌড়ি মারা লাগবে হুজুর বলছে হইছেটাকে বলছে হুজুর আর কইেন না ওই যে আপনি ওয়াজ করেছেন যদি কোনো গোরস্থানে একটা আলেমের মাটি দেয়া যায় সবার গুনাহ মাপ এখন এই গ্রামে কোনো আলেম নেই ওদের তো গুনাহ মাফ করা লাগবে তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনার কবর দিয়ে তাই গুনাহ মাফ করবে এখন ভাই এই কথা বলা তো খুব বিপদ পানির বোতল দুধের বোতল বানালি তো আপনারা খেপে যাবেন এটা ধরে নেন অঙ্ক কষছেন ধরে নেন এটা দুধের বোতল কি এর বোতল এই দুধ বেচা টাকা হালাল না হারাম হ্যাঁ হ্যাঁ যদি দুধে পানি মিশায় যদিও এখন আর দুধে পানি মিশায় না দুধ আলারা তো বুদ্ধিমান এই দুধে পানি মিশাও আল্লাহর কসম হুজুর 15 বছর দুধ বিক্রি করি কোনোদিন দুধে পানি মিশাইনি কথা তো সত্যি ও আগে পানি ঢালে পরে দুধ ঢালে ও দুধে পানি মিশায় না পান্তি দুধ মিশায় বালা দেখাত মান্তিক জানে তো কথা কয় না কথা ঠিক আচ্ছা দুধে পানি মিশালো না ওজনেও কম দিল না দুধ ভালো বলেন দুধের টাকা হালাল না হারাম এই দুধ বেচা টাকা দিয়ে যদি কেউ মদ কিনে খায় হালাল বললেন কি রে ভাই কাম সেরিছে বলেন দুধ বেচা টাকা হালাল কিন্তু হালাল টাকা দিয়ে মদ কিনে খাওয়া নুমান ইবনে বাশির বলেন আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন এবার আসেন মদ বেচা টাকা কি হ্যাঁ হ্যাঁ মদ বেচা হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল দুধ কিনে খায় এবার আর কেউ ঠিক করে কবে না কারণ সবাই তো ধরা খেয়ে যাবে কথা কয় না কথা ঠিক শুনেন দুধ বেচা টাকা দিয়ে যেমন মদ কিনে খাওয়া হারাম মদ বেচা টাকা দিয়ে দুধ কিনে খাওয়া হারাম একটা হলো মূলধন হারাম একটা হলো পণ্য হারাম দুইটাই হারাম তবে শুনে নেন আমার শেষ কথা আজকে বড় চমৎকার একটা উদাহরণ দিব আমি আশা করি আজকে শুধু না কয়েকদিন আপনাদের মনে থাকবে এটা আজকে আমার শেষ আলোচনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব
আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন হালাল আর হারাম কখনো এক হতে পারে না, পবিত্র আর অপবিত্র কখনো এক হতে পারে না। তবে আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, দুনিয়ার যত হারাম জিনিস আর অপবিত্র জিনিস চকচক করে হৃদয়ে টানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে আল্লাহ শুরুতেই বলছেন হালাল আর হারাম কখনো এক হতে পারে। এবার যে উদাহরণটা দিব চমৎকার, খুব হৃদয় দিয়ে বোঝা লাগবে। মানুষটার নাম আব্দুল কুদ্দুস। কি নাম বলেন? কি নাম, কি নাম, কি নাম? আব্দুল কুদ্দুস বড় ভালো মানুষ, জীবনে কোনোদিন 1 টাকার হারাম খায়নি। সুবহানাল্লাহ কোন। বড় ভালো ছাত্র ছিল, ক্লাসে রোল ছিল 1, ঘুষ দিয়ে চাকরি করতে হবে বলে চাকরিও করেনি, ওই নিজের বাবার রেখে যাওয়া সম্পত্তি চাষবাস করে খায়। এই আব্দুল কুদ্দুস সাহেব দেখেছি, আব্দুল কুদ্দুস সাহেব বড় সৎ মানুষ, একটা সাইকেল চালায়। এই সাইকেল খালি উনি চালান না, ওনার বাপও চালাইছে, তার বাপও চালাইছে। রাস্তা দিয়ে যখন যায় টঙাস টঙাস করে আওয়াজ করে, পোলা পানি আর কি মারে আর বলে, চাচা নূহ নবীর আমলে সাইকেল আর কতদিন চালাবা? কথা শুনতেছেন আপনারা? ওই সাইকেল একদিন চোরে চুরি করে নিয়ে গেছে, পরের দিন চোর আবার সাইকেল ফেরত দিয়ে গেছে, দিয়ে লিখে দিয়ে গেছে, ও যার সাইকেল ভাই, খবরদার সাইকেল আর এভাবে রাখবা না, তোমার সাইকেল চুরি করে আমার চোরগিরি ছুটে যাচ্ছিল। যে দোকানেই বেচতে যায় সেই দোকানদার আলা বলে কুদ্দুস চাচার সাইকেল না। তার মানে এই সাইকেল সবাই চেনে, কেউ তো কিনবে না, তবে ভাঙাড়িতে দিলে 300 টাকা হতে পারে। কয় টাকা? আব্দুল কুদ্দুস চাচার ধান্দা, এই সাইকেল আমার ছেলেও চালাবে। সাইকেল তো হাওয়া দিয়া লাগে না, চাকা অটো হয়ে গেছে। কথা শুনতেছেন? ওই সাইকেল চালায়া, এই রাস্তার নাম কি রাস্তা বলেন আপনারা? এটা সুলতানপুর রাস্তা দিয়া কুদ্দুস চাচা যাচ্ছে সাইকেল চালায়া। ওই সাইকেলের পিছনে আরেকজন লোক গাড়ি চালায় আসছে। সেই গাড়ির দাম 3 কোটি টাকা। যিনি চালাচ্ছেন তার নাম বল্টু। কি ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, এই বল্টু আর আব্দুল কুদ্দুস সাহেব এক ক্লাসেই পড়তো। আব্দুল কুদ্দুস সাহেবের রোল 1, বল্টুর রোল 59। 1 রোল চালাচ্ছে 300 টাকার সাইকেল, 59 রোল চালাচ্ছে 3 কোটি টাকা দামের গাড়ি। কথাটা খুব মন দিয়া বুঝেন। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস আয়াতের ব্যাখ্যা বুঝেন। বল্টু সাহেব পিছনতে তাকায় বলে, কুদ্দুস না? হ্যাঁ আমার বন্ধু কুদ্দুস। চলে গেছে গাড়ি নিয়ে ওর সাইকেলের পাশে, গাড়িটা রেখেছে, গ্লাস নামায় একাই বন্ধু, আব্দুল কুদ্দুস ভালো আছো? আব্দুল কুদ্দুস কয়, তুই বল্টু না? হ্যাঁ। হে বল্টু, তুই জীবনে পরীক্ষায় পাশ করিসনি, গাড়ি পালি কনে? আব্দুল কুদ্দুসকে এবার বল্টু বলে, জীবনে যদি বুদ্ধি থাকে কত কিছু হয়, জীবনে যদি বুদ্ধি থাকে কত কিছু হয়। এবার আব্দুল কুদ্দুস বলতেছে, তাইলে আমার জীবনটা তো বেদানা, বাপের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমি এত ভালো ছাত্র, 300 টাকার সাইকেল, তোর 3 কোটি টাকার গাড়ি, মনটা ভালো নাই। আব্দুল কুদ্দুস বাড়ি চলে গেছে, ওদিকে বল্টুও বাড়ি গেছে। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস কারে বলে? এবার 1 মিনিটে বুঝে আজকে আলোচনাটা শেষ করে বাড়ি যান। আব্দুল কুদ্দুস বাড়ি যে বউরে বলতেছে, ও বিলকিসের মা ভাত দে। বিলকিসের মা বলতেছে, শীতকাল তো, তরকারিটা গরম করে আনি। তরকারি গরম করে আনতে গেছে, এদিকে সে আব্দুল কুদ্দুস চাচা ঘুমিয়ে পড়িছে। এসে বিলকিসের মা ডেকে বলছে, ওটো ভাত খাও। এই ওটো, আপনাদের না বোর বইতেছে, তোর না বলিস আমি ঘুমলি ডাকবি নে, বাপের বাড়ি পাঠাই দিব। ওই যে আব্দুল কুদ্দুস চাচা ঘুমাইছে, ফজরের আগে আর তার ডেকে তোলা যায় না, এত জোরে নাক ডাকে, বাড়ির চোখ তো দূরই থাক, কুত্তা তাই ঢোকে না। কথা মন দিয়া বুঝেন। অন্যদিকে বল্টু বাড়ি গিয়েছে, 9টার সময় ঘুমের বাড়ি খাইছে, 12টার সময় খাইছে, ঘুম আসে না। 3টের সময় বউরে কয়, বউ আর একটা দে। বউ কয়, তুমি বিষ খেয়ে একেবারে মজ্জে থাকো না। ভাইরে আমার 5 তলা বাড়ি, এসি রুম, এত দামি গাড়ি, তারপরেও ঘুম নাই কেন? ঘুম নাই কেন? হারাম টাকায় অর্জিত সম্পদ চকচক করতে পারে, কোনো শান্তি নাই, শান্তি নাই। বল্টু যত লোকের চোখের ঘুম নষ্ট করে এই সম্পত্তি করেছে, ওদের অভিশাপে আল্লাহ বল্টুর ঘুম কেড়ে নিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস চাচা, ওদিকে বল্টু উঠেছে। আব্দুল কুদ্দুস চাচা তার বউরে বলতেছে, বিলকিসের মা, কাল রাত্রে যে আমি ভাত খাইনি মনে আছে? কয় হ্যাঁ আছে। কয় সকাল আর রাত কাদা কাফারা একসাথে দে, 1 কেজি চালির ভাত ডাইল দিয়ে মেরে দেছে। কয় কেজি চালির ভাত? কি দিয়ে মেরেছে?
মেরে বলছে বউ আর দুটো ভাত হয়। বউ বলছে তুমি বুড়ো হইলে তা বড় হইলি না, ছেলে পিলে কি খাবে না? কয় তাইলে বাদ দে, 2 গ্লাস পানি দে। 2 গ্লাস পানি খেয়ে বলছে আল্লাহ তুমি ভাগ্যিস পানি দিলে, নাই তো পেট ভরতো কেমনে। অন্যদিকে বল্টুর বাড়ি সকালবেলা পোলাও, বিরিয়ানি, কালিয়া, কুরমা, কুত্তা, লাল ভোলা, কানা ভোলা, রান্নার মৌ গন্ধ আমার মাহবুবার বাড়ি পর্যন্ত চলে গেছে। বলছে এটা বল্টুর বাড়ি ছাড়া কারোর বাড়ির রান্না না, নিশ্চিত তার বাড়ির রান্না। কিন্তু কি কপাল, এই রান্না বল্টুর বাড়ির কর্মচারী খায়, ড্রাইভার খায়, কাজের মহিলা খায়, তার পিয়াজ খায়, সবাই খাইতে পারে, বল্টু খাইতে পারে না। বল্টুর কর্মচারী 1 গামলা ভাত এতগুলো তরকারি খায়। বল্টু তাকায়া তাকা দেখে, বলে আল্লাহ যদি আমি কর্মচারী হতাম তাও তো 2 কইটা খাইয়া বাঁচতে পারতাম। বল্টু যে খায় না তা না, বল্টুও খায় সারা দিনে 3 খান রুটি। কয়টা? তাও গোস্তের ঝোল না। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে সুজি দিয়ে খাবা, খবরদার চিনি দুবা না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, বল্টু কেন খাইতে পারে না? কারণ বল্টু এই সম্পদের পাহাড় করতে যেয়ে কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, কত মানুষের চাকরি দেওয়ার নামে ঘুষ নিয়েছে, চাকরি দেয় নাই, কত মানুষের বাড়ি দখল করেছে, কত মানুষের গাড়ি দখল করেছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছে, কত সৎ নির্ভীক ছাত্রদেরকে জঙ্গির মামলা দিয়া জেল খাটাইছে। যত মানুষের খাবার বল্টু কেড়ে নিয়েছে, আল্লাহ তাদের অভিশাপে বল্টুর খাবারও কেড়ে নিয়েছে। বোঝা গেল হারামে কোনোদিন আরাম হতে পারে না। সর্বশেষ স্লোগান দিতে হবে, আমার সাথে বলেন, অল্প খাবো হালাল খাবো। কথা কয় না কা? অল্প খাবো হালাল খাবো, হারামে আরাম নাই। জোরে বলেন, হারামে আরাম নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই 3টার উপর আমল করবার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এখন কমিটির পক্ষ থেকে কিছু কথা আছে বলবে, তারপর আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ।